আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এমন একটা সময় এখানে একত্রিত হয়েছি, এই সময়টাকে আমাদেরকে হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। যে কোনো বিষয় যখন চিন্তা করে না তখন মানুষ স্থবির হয়ে যায়, দাঁড়িয়ে যায়। মানুষের চিন্তা শক্তি যখন কাজ করে না তখন সে কোন দিকে যাবে, ডান দিকে যাবে নাকি বাম দিকে যাবে, কি করবে সে, কোনটা করা উচিত কোনটা করা উচিত না, এই হিতাহিত জ্ঞান শূন্য যখন মানুষ হয় তখন তার বিপর্যয় হয়, তার ধ্বংস হয়। সময়টা এখানে এসে দাঁড়িয়েছে। সর্বপ্রথম আপনারা এই কথাটা মনে রাখবেন যে পৃথিবীময় ইসলাম নামক যে দিনটা চলছে এটা আল্লাহ রসুলের ইসলাম নয়। 2 নাম্বার, আমরা যে মুসলমান দাবি করছি 150 কোটি মুসলমান, আমরা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, আরো অনেক অনেক নফল ইবাদত করি, অনেক কিছু করি। এই যে জাতি সেটা আল্লাহ রসুলের রেখে যাওয়া, সেই মুসলমান না, সেই মোমেন না, সেই উম্মতে মুহাম্মদী না। এই দুটি কথা আপনাদের খটকা লাগতে পারে। এত বড় কথা, এত সাংঘাতিক কথা, এত বড় কথা বলছেন, এ জাতি মুসলমান না, এটা ইসলাম না। আপনার এত বড় কথা বলার কে কে আপনাকে অথরিটি দিল? কিভাবে আপনি এই কথা বলছেন? এই কথাটা না মানার কারণে আমাদের ইমামুজ্জামানের প্রথম লেখা বইয়ের নাম হলো এই ইসলাম ইসলাম না, দিস ইসলাম ইজ নট ইসলাম এট অল। এই বই প্রকাশিত হওয়ার সাথে সাথে শুরু হলো প্রতিবাদ, বিক্ষোভ। টাঙ্গাইল করটিয়া দাউদ মহল জমিদার বাড়ি, সেই বাড়ি আক্রমণ চালানো হলো, হামলা করা হলো, ইমামুজ্জামান গ্রেপ্তার হলেন। হ্যাঁ, বইকে সরকার বাজেয়াপ্ত করলো মৌলবীদের প্রতিবাদের মুখে। বিক্ষোভে ফেটে পড়লো। কি পন্নী সাহেব বলতেছেন এটা ইসলাম না। হায় হায়, কি সর্বনাশ! আমরা এতদিন থেকে যেটাকে যত্ন করে আসছি, শ্রদ্ধা করে আসছি, আমরা আমল করে আসছি, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করে আসতেছি, আমরা ভাবতেছি মরার সাথে সাথে আমরা জান্নাতে চলে যাব, আমাদের জন্য লাল গালিচা বিছিয়ে রাখা হয়েছে, কোনো ভুল নাই, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নাম যাবে, আমরাই একমাত্র জান্নাত যাব। আর সেখানে পন্নী সাহেব দাঁড়িয়ে বলে কি এটা ইসলাম না। এত বড় কথা! উনি একথা বলার কে? উনি কি মাদ্রাসায় পড়ছেন? উনি কি জানে ইসলামের? হ্যাঁ, আমরা 30-40 বছর থেকে মাদ্রাসায় লেখাপড়া করছি, এত এত হাদিস পড়লাম, এত এত কোরআন মুখস্থ করলাম, এত এত ইসলামের শাস্ত্র পড়লাম, ফকি হলাম, মুফতি হলাম, আমরা জানি না। আর উনি এসে কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়ে বলে ওটা ইসলাম না। আমি আমার বাল্যকাল থেকে দেখে আসছি, আমাদের এলাকায়, আমার বাড়ি, দেশের বাড়ি নোয়াখালী, আপনারা জানেন, একদল আলেম লম্বা করে সিরিয়াল ধরে ধরে যান অমুক বাড়িতে দাওয়াত খান, দাওয়াত খায়, সেখানে খুব সুর করে মিলাদ করেন, মিলাদ করে আবার চলে আসেন কারো ভাগে। ওই যারা দাওয়াত দেন তারা 2000 টাকা দিয়ে দেন, 50, 100, 200, মৌলবী বড় হলে 500 টাকা, ছোট হলে 50 টাকা, এরকম আর কি বাগটা করে নিয়ে আসেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, শেষ। এই দেখে আসছি ইসলাম। আমি কোনোদিন দেখি নাই এনারা সমাজের অন্যায়, অবিচার, অশান্তির বিরুদ্ধে একটা কথা বলেছেন। দেশে যখন পাকিস্তানিরা হামলা চালাইলো তখন পাকিস্তানিদেরকে বিরোধিতা করব নাকি তাদের সহযোগিতা করব? তারা কি আমাদের শত্রু না বন্ধু? তারা কি মুসলমান নাকি মুসলমান থেকে খারিজ হয়ে গেছে? এই সিদ্ধান্ত আমাদের আলেমরা নিতে পারলেন না, অধিকাংশ বিরোধিতা করছেন। তাহলে কেন এটা হলো? যেটা পক্ষ নিবেন বুঝে শুনে নিবেন, যেটা বিরোধিতা করবেন বুঝে শুনে করবেন, সোজা কথা। ইসলাম এরকম। কোরআনের একটা নাম হলো ফোরকান। ফোরকান মানে ন্যায় অন্যায়ের পার্থক্যকারী। আমার এই হাতের কি নাম? এটা নিয়ে কোনো বিতর্ক আছে নাকি? এটা রং কি? সাদা। আর এই ঘড়ির এই বেল্টের রং কি? এটা কি বিতর্ক আছে নাকি? আপনি যদি এখন বলেন যে এটা কি রং বুঝতে পারছি না, তাহলে হয় আপনি অন্ধ, নাইলে ইচ্ছা করে খামোখা বিতর্ক করছেন। ইসলামের প্রত্যেকটা ব্যাপারে ন্যায় অন্যায়, সাদা কালো, বৈধ অবৈধ, ডান বাম পরিষ্কার হয়ে যাবে। ওনারা আজ পর্যন্ত একটা ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারলেন না। এই ফতোয়াবাজি করে করে ইসলামটাকে জটিল বানিয়ে দিলেন। আমি আপনাদেরকে কতগুলি ব্যাপারে প্রশ্ন করবো, আপনারা বুঝবেন। শুয়োরের গোশত খাওয়া হারাম না হালাল? পরিষ্কার। এটা কোনো ফতোয়াবাজি কোনো দরকার আছে? আচ্ছা, ভাই বোনে বিয়ে করা হারাম না হালাল? এটার কোনো ব্যাখ্যা দরকার আছে? মদ খাওয়া হারাম না হালাল?
সুদ খাওয়া হারাম না হালাল? ডাকাতি করা হারাম না হালাল? সন্ত্রাস করা হারাম না হালাল? এগুলোর কোনো বিতর্কের দরকার আছে? তাইলে ধর্ম ব্যবসা হারাম না হালাল? না, অত সোজা না। ওখানে গেলেই বাস আপনি আটকে গেছেন। এখানে ব্যাপার আছে, ইজমা আছে, কিয়াস আছে, ফতোয়া আছে। আপনি কি জানেন? কয় কিতাব পড়ছেন? অমুক কিতাব, অমুক কিতাব, ইমাম কুরতুবী বলছেন জায়েজ আছে, ইমাম অমুক বলছেন জায়েজ আছে, অমুক, মানে হাজার হাজার। অর্থাৎ এই হারাম হালালের ব্যাপারটাকে স্পষ্ট না করে হারামের ব্যাপারটাকে একেবারে একটা কনফিউজড করে দিয়েছে। কথা বুঝেন না বিষয়টা? সন্দেহের মধ্যে ঢুকাই দিয়েছে বাস। এইবার যার যার মতো করে ফতোয়া দিচ্ছেন। কেন? ডাকাতি করা হারাম হইলে, শুয়োর খাওয়া হারাম হইলে, ঘুষ খাওয়া হারাম হইলে, সুদ খাওয়া হারাম হইলে ধর্ম ব্যবসা হালাল হয় কেমনে? সম্মানিত সুধীবৃন্দ, আমাদের বোনেরা, মায়েরা, শাহজামাল রহমতুল্লাহ আলাইহির নামে তৈরি করা হয়েছে জামালপুর। এই ময়মনসিংহ ইমামুজ্জামানদের জমিদারি রাজত্ব এলাকা ছিল, আপনারা জানেন এটা। যারা এসেছেন হযরত শাহজালাল, শাহপরান, ওনারা ওই যে আপনার মাই সওয়ার, তারপর তো খুলনার খানজাহান আলী, এনারা ছিলেন 12 শতকের সুলতানি আমলের ওই সময় ওনারা এসেছেন এই এলাকায়। এই জামালপুর লড়াই করে, জিহাদ করে সেখানে ইসলাম প্রতিষ্ঠা করেছেন হযরত শাহজামাল রহমতুল্লাহ আলাইহি, মানে বাবা আদম কাশ্মীরের বাগিনা, মানে ইমামুজ্জামানদের পূর্বপুরুষ। আর এই মৌলানারা বলে কি, পন্নী মানি হলো খ্রিস্টান পরিবার। অজ্ঞতার একটা সীমা থাকে। কুকুরের চেহারা দেখলে বোঝা যায়, বাঘের চেহারা দেখলে বোঝা যায় না। আল্লাহ কোরআনে বলেছেন, মুনাফিকদের কথা ভঙ্গিতে তোমরা বুঝবা, তোমরা তা করে চিনবা। আল্লাহকে পাওয়ার জন্য আপনারা মাজারে যান, আপনারা বিভিন্ন ইসলামী দলে যোগ দিয়েছেন, আপনারা বিভিন্ন মসজিদে যায় টাকা দিচ্ছেন, আপনারা বিভিন্ন জঙ্গিবাদী দলের মধ্যে সমর্থন দিচ্ছেন। এই ময়মনসিংহের বিভিন্ন এলাকা থেকে জঙ্গিদেরকে গ্রেফতার করা হয়েছে, হয় নাই? এখনো ভিতরে 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 আছে। ওনারাও দেখবেন, জিজ্ঞাসা করেন, ইসলামের জন্যই তারা লড়াই করছে। আমি আপনাদেরকে বিনীতভাবে বলতে চাই, আল্লাহ কয়জন? একজন। কুল হুয়াল্লাহু আহাদ, বলো আল্লাহ এক, অদ্বিতীয়। রাসূল কয়জন? একজন। আল্লাহ যে কিতাবটা দিলেন সেই কিতাব কয়টা ছিল? একটা। রাসূল যে জাতি তৈরি করলেন সেই জাতি কয় খণ্ড ছিল? এক খণ্ড না, অখণ্ড। এই গ্লাসটা টুকরা টুকরা না একটা গ্লাস? এটা ভাঙলে, টুকরা টুকরা করলে কি আপনি এটা দিয়ে লক্ষ্য অর্জন করতে পারবেন? পানি খেতে পারবেন? পূর্ণাঙ্গ সঠিক গ্লাস হলে পরে, একটা গ্লাস হলে পরে আপনি পানি খেতে পারবেন। যদি টুকরা টুকরা করা হয় আপনি পারবেন না। তাহলে নবী যে জাতি তৈরি করলেন, এটাকে টুকরা টুকরা ছিল না এক জাতি ছিল? এক জাতি। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার জন্য রাস্তা বহু রেখেছেন না একটা? শুনেন, জান্নাতে যাওয়ার রাস্তা কিন্তু একটা। জান্নাতের স্তর হতে পারে বহু, যার যার আমল মোতাবেক আপনি জান্নাত যাবেন, কিন্তু জান্নাতে যাওয়ার পথ কিন্তু একটা। এক আল্লাহ, এক রসুল, এক কিতাব। জান্নাতে যাওয়ার রাস্তা হলো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল পথ। একটা কিতাব, একটা জাতি। আজকে মুসলমান যারা সচেতন সজাগ মহল আছেন, তথ্য অভিজ্ঞ মহল আছেন, আপনারা জানেন বাংলাদেশের বাম আন্দোলন যারা করে 50 থেকে 60টা দল আছে। এই ওয়াকাস পার্টি, ইউনিয়ন ইত্যাদি বহু আছে। বামপন্থী দল যদি 50টা হয়, ইসলামী দল আছে 100টার উপরে। এক এক দলের এক এক কর্মসূচি, এক এক মার্কা। কারো তাল গাছ, কারো বট গাছ, কারো খেজুর গাছ, কারো নারকেল গাছ, কারো ডাব গাছ, কারো লাউ গাছ, কারো কুমড়া গাছ। সবাই বলে আমাকে ভোট দাও, তুমি জান্নাত যাবে। এটা সব হবে। কোন মার্কায় ভোট দিলে জান্নাত যাবে শুনি আমি। এইবার পীর, হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা। উত্তরবঙ্গের পীর মানে না ঢাকার পীরকে, ওই আপনার চিটাগংয়ের পীর মানে না মানিকগঞ্জকে, মানিকগঞ্জ পীর মানেন না আরেক পীরকে। আমি যখন আরামবাগে থাকতাম, দক্ষিণবঙ্গের এক পীর ঢাকার এক পীরের মুরিদদেরকে, পীরকে কাফের ফতুয়া দিয়া চিটাগং রোডে মারামারি করে প্রায় 10 থেকে 15 জন লোক খুন হয়েছে, বহু লোক আহত হয়েছে। হাজার হাজার পীর, এক এক পীরের এক এক তরিকা, এক এক পথ। কোন কোন পীর সারা রাত ধরে ঢোল বাজায় আর কিচ্ছু না। আবার কোন কোন পীর বলে কি গান বাদ্য হারাম, বৎসরে 2-3 বার খালি ওরস করে খালি। কোন কোন পীরের মাজারে গিয়ে দেখেন গরু বকরির কোনো অভাব নাই। মানে অদ্ভুত অদ্ভুত আকীদা। এক কি, এক আল্লাহ, এক তরিকা, এক রসুল, এক ইসলাম। এবার জঙ্গিবাদী দল, শত শত দল, সেই বোকো হারাম, আল কায়দা, আইএস, তালেবান ইত্যাদি হতে হতে আমাদের এখানে জেএমবি, আনসারুল্লাহ, আরো সামনে কত কি। ইন্দোনেশিয়া যান, ওইদিকে আফ্রিকা থেকে শুরু করে ওইদিকে যান, হাজার হাজার দল, জঙ্গিবাদ দল, এক এক দলের এক এক আকীদা। অদ্ভুত অদ্ভুত। জঙ্গিরা আবার যুদ্ধ করছে কিন্তু মারামারি। সিয়া বলে সুন্নি কাফের, সুন্নি বলে সিয়া কাফের। হাজার হাজার কোটি টাকার অস্ত্র কিনে
কোটি কোটি ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের অস্ত্র কিনছে সুন্নিরা শিয়াদেরকে মারছে, শিয়ারা সুন্নিদেরকে মারছে। এক ইরান ইরাক যুদ্ধে প্রায় 8 লক্ষ লোক খুন হয়েছে এই আমেরিকার বুদ্ধি শুই না। এটা আপনারা যারা মুরব্বীরা আছেন আপনারা জানেন। আমার কথা হলো এই, তাহলে কে ঠিক কোন পথে গেলে মানুষ জান্নাত যাবে? আল্লাহর পথ, ইবলিসের পথ, জান্নাত জাহান্নাম, সত্য মিথ্যা, সিরাতুল মুস্তাকিম, দালালা। জান্নাতে যাওয়ার পথ একটা। তাহলে কোনটা, কোন সে সঠিক পথ যেই পথে জান্নাতে যাওয়া যাবে? আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্যই বলেছিলেন, ইহুদি জাতিরা হয়েছিল 72 ফেরকায় বিভক্ত, আমার উম্মাহ হবে 73 ফেরকা বিভক্ত, একটা বেশি। 72 ফেরকা জাহান্নাম যাবে, 1 ফেরকা জান্নাত যাবে। তাহলে জান্নাত যাবে কয় দল? এক দল। জান্নাতে যাওয়ার পথ কয়টা? একটা। কঠিন সময় আপনারা এসে উপস্থিত হয়েছেন, কঠিন। সেই জান্নাতের পথটা, সহজ সরল সিরাতুল মুস্তাকিমটা একটু বুঝে নেন। কে বললো দেখবেন না, আমি বললাম আমি কে, আমি কোন বংশে আমার জন্ম, কলেজ বিশ্ববিদ্যালয় নাকি মাদ্রাসায় পড়েছি, আমার গায়ে কোন ধরনের লেবাস আছে ইত্যাদি দেখার বিষয় না। আমার কথা শুনবেন, আমল করবেন, বাস শেষ। আর লাগবে না, আপনি কামিয়াব হবেন। আমাকে টাকাও দিতে হবে না, আমাকে ভোটও দিতে হবে না। আমি বলে দিলাম আজকে, যান আমি অমুক মার্কা দাঁড়াবো, আমাকে ভোট দিবেন, দরকার নাই। কঠিনভাবে মার দিয়ে দিবেন যে তুমি না বলছো রাজনীতি করবে না, এখন ভোট চাও কেন আমার কাছে? 1 নাম্বার। 2 নাম্বার, টাকা। এ ওয়াজ করলাম, যাওয়ার সময় 1 বান্ডেল টাকা দিয়ে যাবেন। টাকা কম হইলে কোনো কথা নাই, নিব না। আমার পিছনে পিছনে দৌড়াচ্ছেন, হুজুর 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 মাফ করবেন মাফ করবেন, ধরেন আরো 5000 টাকা দিলাম না, হারাম। আমি চাচ্ছি আপনাদের মুক্তি, দুনিয়ার জীবনে পরকালের জীবনে। এই মহাসত্য আমরা নিয়ে এসেছি, এটা আমাদের পথ জানা ছিল না। আমরা পথ হারা ছিলাম, গোমরা ছিলাম, সত্য জানতাম না। আজ যে মহামানবীর উসিলায় এই মহাসত্য জানতে পেরেছি, ইমামুজ্জামান জনাব মোহাম্মদ বাইজিদ খান পান্নি, আজকের এই মিটিং থেকে আমরা ওনাকে স্মরণ করছি, সালাম জানাই। তিনি এই মহাসত্য আমাদেরকে দিয়ে গেছেন। আপনাদেরকে যারা হিজবুত তৌহিদ আজকে ঐক্যবদ্ধ হচ্ছেন, হবেন বা জানতে এসেছেন, আমি আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, আল্লাহ আপনাদেরকে সৃষ্টি করেছেন, আপনারা অন্য জড় বস্তুর মতো নয়। আমার সামনে একটা জড় বস্তু আছে, যেমন এটা একটা জড় পদার্থ। মানুষ কি এরকম জড় পদার্থ? 1 নাম্বার, জড় বস্তু না। ধরেন পশু পাখি বৃক্ষরাজি তরুলতা আছে, কত সৃষ্টি আল্লাহর। মানুষ কি ওই রকম? মানুষের ভিতরে আল্লাহ রূহ আছে, খুব সাংঘাতিক এটা। মানুষের ভিতরে আল্লাহর রূহ, পরমাত্মার অংশ, আত্মা। মানুষ আল্লাহর প্রতিনিধি, আল্লাহর খলিফা, কোনো কিছু আল্লাহ খলিফা না। অন্য সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলছেন কুন, হও, হয়ে গেল। সেই শান, সেই রব্বুল ইজ্জত, রব্বুল আলামিন, তিনি কুন বলায় যথেষ্ট। সেখানে তিনি নিজ হাতে বানিয়েছেন, পরম মমতায় আহসানে তাকবীম, সুন্দরতম অবয়ব দিয়ে, কাঠামো দিয়ে এই মানুষকে বানিয়েছেন আল্লাহ। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বলছেন, এই আমার আদমকে সেজদা করো, সবাই সেজদা করলো, ইবলিস করলো না। কাজেই মানুষ শুধু কাষ্ঠখণ্ড নয়, জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে। মানুষ পশু পাখি নয়, খাবে, বংশবৃদ্ধি করবে, একটা পরিণত বয়সে মাটির সঙ্গে মিশে যাবে না। মানুষকে ভাবতে হয়, ভাবনার জন্য ব্রেন, অসম্ভব চিন্তা শক্তি। আল্লাহ কোরআনে বলেছেন ভাবো ভাবো, দেখো। আফালা তাআকিলুন, আকল খাটাইবে না, বুদ্ধি খাটাইবে না, আকল বুদ্ধি, ব্রেন। ব্রেন দিয়ে মানুষ বিমান আবিষ্কার করেছে, এই ব্রেন দিয়ে মানুষ সমস্ত কিছু করেছে। দৃষ্টি দেওয়া হয়েছে দেখার জন্য, দেখবেন, সব দেখবেন, সাদা কালো দেখবেন, যেটা দরকার সেটা নিবেন, যেটা দরকার না সেটা বাদ দিবেন। দেখে শুনে পা দিবেন, কাটাতে পা দিবেন নাকি ভালো জায়গায় পা দিবেন আপনার, কিন্তু দেখতে বলা হয়েছে। শুনবেন, কান দেওয়া হয়েছে, শুনবেন। ঘুঘুর ডাকও শুনেন, কুকুরের ডাকও শুনেন, যেটা ভালো লাগে সেটা শুনবেন, যেটা ভালো লাগে না সেটা বাদ দিবেন। আল্লাহ পরিষ্কার কোরআনে বলেছেন সূরা জুমারের 18 নম্বর আয়াত, শোনো, যেটা উত্তম সেটা গ্রহণ করো। শুনতে মানা নাই, গ্রহণ করা বর্জন করার মধ্যেই হলো স্বাদের ইচ্ছা শক্তির ব্যাপার। ব্যাপারটা বুঝতে পারতেছি? কোনটা গ্রহণ করবেন, কোনটা বর্জন করবেন, এই যে জ্ঞানটা, এই জ্ঞানটাই হলো আসল হেদায়াত, রাইট ডাইরেকশন, সঠিক পথ। আপনি কোনটা নেবেন, কোনটা বাদ দিবেন, এটা হলো সাংঘাতিক। মহাভারতে একটা কথা আমি পড়েছি, বড় পাপ কি? বড় পাপ হচ্ছে অজ্ঞতা। অজ্ঞতা হচ্ছে বড় পাপ, না জানা। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আরব সমাজের এই অজ্ঞতা, এই কুসংস্কারাচ্ছন্নতা, এই হীনমন্যতা, এই হিংস্রতা, এই অবিচার, এই ব্যভিচার, এই জুলুম, এই অন্যায় দেখে তিনি তখন ব্যথিত হলেন, চিন্তা করলেন এর মুক্তির পথ কি, উপায় কি, বাঁচার পথ কি। তখন তিনি আপনার হেরা গুহায় বসে বসে ভাবতে লাগলেন, ধ্যান করতে লাগলেন।
40 বছর বয়স যখন পূর্ণ হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যে আয়াতখানা দিলেন, সেই আয়াত মানে কি? ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। পড়ুন আপনার প্রভুর নামে। রাসূল বলেছিলেন আমি তো পড়তে পারি না। আবার বলেছিলেন পড়ুন, বলছেন আমি তো পড়তে পারি না। আবার বলা হয়েছিল পড়েন, তিনি বলছিলেন আমি তো পড়তে পারি না। তখন একটা সময় এসে জিবরাইল আমিন ওনাকে আলিঙ্গন করলেন, ওনার দৃষ্টি খুলে গেল, উনি পড়তে লাগলেন। এই পড়া মানে কি? জানা। মানুষ পত্রিকা পড়ে কি জন্য? কোরআন পড়ে কি জন্য? বই পড়ে কি জন্য? জানার জন্য। এই পড়া মানে কি? জানা। রসুলকে বলা হলো জানুন। এই যে রসুল্লাহ জানতে লাগলেন, নিজেকে জানলেন, প্রভুকে জানলেন, সৃষ্টিকে জানলেন, স্রষ্টা সম্পর্কে জানলেন, ন্যায় অন্যায়ের জ্ঞান জানলেন। এই যে জানা শুরু হলো, এই শক্তি পেয়ে আরব জাতি পাল্টে গেল। পাল্টে যায় নাই? তখন আরব জাতি বুঝলো কোনটা করা উচিত, কোনটা করা উচিত না। এই কোনটা করা উচিত, কোনটা করা উচিত না, এই জ্ঞানটাই হলো মানুষের মূল জ্ঞান। এজন্য পবিত্র কোরআনের অপর নাম হলো ফুরকান। ফুরকান মানে কি? আলাদা করা। এটা সত্য, এটা মিথ্যা, আলাদা করা। কাজেই জানুন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নেন। পা বাড়ান, ডাইন পাও আপনার, বাম পাও আপনার, ডাইন হাতও আপনার, বাম হাতও আপনার। আপনি কি এই হাত দিয়ে মানুষের নাকে ঘুষি মারবেন, না হাত দিয়ে তার মাথার মধ্যে মমতা দিবেন, মায়া দিবেন, আদর দিবেন? কোনটা করবেন এটা আপনার ব্যাপার। হাত কিন্তু আপনার। বিচার হবে, পরিণতির দিন, হাসরের দিন। বিচার এখনই হয়ে যাবে, কিন্তু সেদিন ফল দেওয়া হবে। এই হাতের স্বাধীনতা, বলার স্বাধীনতা, চিন্তার স্বাধীনতা, অর্থের স্বাধীনতা, জ্ঞানের স্বাধীনতা সব আল্লাহ দেওয়া হয়েছে আল্লাহর নিয়ামত স্বরূপ। আর এই সমস্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড যা কিছু আছে সব দেওয়া হয়েছে নিয়ামত স্বরূপ। এখন কি করবেন সিদ্ধান্ত আপনার। আপনারা মনে রাখবেন, আজকে ইসলামের নামে এই যে হাজার হাজার দল, হাজার হাজার মত, হাজার হাজার ফেরকা সৃষ্টি হয়েছে, সমস্ত দল, মত, ফেরকা সবাই আল্লাহর দেওয়া তৌহিদ থেকে সরে গিয়েছে বহু শতাব্দী আগেই। যেমন ধরুন, এখানে হলো মূল জায়গা, যেটার উপরে রসুলুল্লাহ তুলে দিয়ে গিয়েছিলেন। এদিক থেকে আনলেন, এদিক থেকে আনলেন, এদিক থেকে আনলেন, এদিক থেকে আনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথার উপরে রসুলুল্লাহ পুরো জাতিটাকে তৈরি করে রেখে তিনি আল্লাহর কাছে চলে গেছেন। যাওয়ার সময় বলে গেলেন বাকি মানব জাতিকেও তোমরা এই তাওহীদের মধ্যে ঐক্যবদ্ধ করবা। এটা আল্লাহর দেওয়া দায়িত্ব ছিল আমার উপরে, আমি তোমাদেরকে দিয়ে গেলাম। তোমরা আমার উম্মত, যারা এই কাজটা করবে তারা হবে উম্মতে মুহাম্মদী। হাসরের দিন তাদেরকে আমি উম্মাহ হিসেবে পরিচয় দেব, হাউজে কাউসারে পানি পান করাবো, তাদেরকে আল্লাহ জান্নাত দেবেন। এই কথার উপরে রেখে যাওয়ার পর কয়েক শতাব্দী পরে আমরা ওই জায়গা থেকে সরে গিয়েছি। এই জায়গা থেকে সরে গিয়ে এখানে আসলাম, আইসা দাবি করলাম শিয়া, এখানে আসলাম সুন্নি, ওখানে গেলাম শাফি, ওখানে গেলাম হানাফি। ওই সুন্নিদের মধ্যে আবার হাজার হাজার পথ, শিয়াদের মধ্যে আবার হাজার। আপনারা জানেন তো দ্বাদশ ইমাম, জানেন তো এটা? এত মত, এত পথ। মাদ্রাসা আমাদের এখানে, মাদ্রাসার মধ্যে দেখেন সরকারি আলিয়া মাদ্রাসা, এখানে সরকারি আলেমরা আছেন, সরকার তাদেরকে টাকা দেয়, ওনারা পড়েন, কোরআন হাদিস মুখস্থ করেন, হাজার হাজার আলেম বের হন। কাওমি মাদ্রাসা ওনারা সরকারিদেরকে দেখতে পারেন না। কাওমি আলেমরা আলাদা, ওনাদের পোশাক আলাদা, লেবাস আলাদা, ওনাদের সিলেবাস আলাদা, ওনাদের মন মানসিকতা আলাদা, চিন্তাধারাও আলাদা। কেন ভাই? আল্লাহ রসুল এসে মক্কার ঐক্যহীন জাতিকে ঐক্যবদ্ধ করলেন, আর আপনারা এক জাতিকে লক্ষ লক্ষ ভাগে বিভক্ত করলেন। কোনটা ঠিক তাহলে? কোনটা ঠিক? এইটাই আমার কথা। এই অমানিসার ঘোর অন্ধকারে এসে এখন সাম্রাজ্যবাদী পরাশক্তিগুলি তাদের কি পরিমাণ অর্থ, কি পরিমাণ অস্ত্র তারা জমা করেছে, আবিষ্কার করে, গবেষণা করে, তারা যখন এই গবেষণায় লিপ্ত। কবি নজরুল বলেছিলেন, দুনিয়া যখন এগিয়ে আমরা তখন বসে বিবি তালাকের ফতোয়া খুঁজছি কোরআন হাদিস চষে। তারা যখন জ্ঞান বিজ্ঞানে এগিয়ে গেল, দুনিয়া দখল করলো, দুনিয়া শাসন করলো, তাদের হুকুমে দুনিয়া চলে, অর্থনীতি চলে, রাজনীতি চলে, সমাজনীতি চলে, শাসন কাঠামো চলে, জ্ঞান বিজ্ঞান তাদের হাতে তখন কন্ট্রোল। জটিল জটিল বই তারা ইংরেজিতে অনুবাদ করে তারা তখন অলরেডি গবেষণা করছে। তখন আমরা আপনারা বসে বসে মুসলমানরা কি করলাম? ঘরের দরজা বন্ধ করে করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, বাস। আমরা তো মার ওখানে খেয়েছি, আমরা মরে গেছি, ফিনিশ।
এখন তাদের হাতে 16,000 অ্যাটম বোম। একটা বোমা মোকাবেলা করার ক্ষমতা আপনাদের নাই, হুমকি দিলেই যথেষ্ট, আর লাগবে না। কারণ হিরোশিমা নাগাসাকিতে তারা বোমা বিস্ফোরণ ঘটিয়ে প্রমাণ করে দিয়েছে যে এই বোমা কত ভয়াবহ হতে পারে। এখন তো এমন এমন মারণাস্ত্র আবিষ্কার করেছে, একটা পুরো দেশ ধ্বংস করে দেওয়ার জন্য একটা বোমার সামান্য একটা আঘাত যথেষ্ট। এবার আসেন ইকোনমিক পাওয়ার, কি পরিমাণ অর্থ তারা জমা করেছে আপনারা চিন্তা করতে পারবেন না। এক সুইজারল্যান্ডের হাতে কি পরিমাণ অর্থ আছে, শত শত ব্যাংক, হাজার হাজার ট্রিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন বিলিয়ন ডলার সেখানে তারা জমা করে বসে আছে। সারা দুনিয়ার সমস্ত অর্থ বিভিন্ন কায়দায় বিভিন্নভাবে সুদভিত্তিক অর্থনীতির কারণে তারা নিয়ে জমা করেছে। আর বিশেষ করে গত 300 বছরে আমাদেরকে শাসন করার পরে, শোষণ করার পরে আমাদেরকে একেবারে নেংটি পরিয়ে দিয়েছে, একদম নেংটি পড়েছি আমরা। অথচ আমাদের ছিল গোলা ভরা ধান, গোয়াল ভরা গরু, পুকুর ভরা মাছ, টাকা 8 মণ চাল, আপনারা জানেন না এগুলি? সেখানে আমরা নেংটি পড়েছি, নেংটি। তারা যখন পত্রিকা পড়ে তখন আমাদের লোকেরা লেখাপড়ার কিচ্ছু জানে না, মূর্খ, চরম মূর্খ। আর আমাদের নারীগুলা ঠিক মতো চৌরাস্তার মুখে ছেড়ে দিয়ে আসলে কান্না করতে করতে ওখানে অজ্ঞান হয়ে যেত। আর তাদের মেয়েরা সেনাবাহিনীর ক্যাপ্টেন। মাইটটা কোথায় খাইছি ব্যাপারটা বুঝতে হবে। এই যখন তাদের হাতে এখন মিলিটারি মাইট, ইকোনমিক পাওয়ার সব তাদের হাতে, এখন এদেরকে মোকাবেলা করতে পারবেন না, অত সোজা না, অত সোজা না। এখন তারা হুমকি দিবে, আপনি জি হুজুর করবেন, তারা গন্ডগোল লাগিয়ে দিবে, দেশ ধ্বংস করে যাবে। বাস, নাম দিল আরব বসন্ত, পুরা তিউনিশিয়া মাটির সঙ্গে মিশাই দিল। বেন আলী পালিয়ে গেল, আজকে তিউনিশিয়া সেখানে সন্ত্রাসের জনপদ। গাদ্দাফিরে একদম 14 গোষ্ঠী সহ মাটির সঙ্গে মিশাই দিল, পুরা লিবিয়া এখন গণকবর, ফিনিশ। সিরিয়া বিরোধী দলকে অস্ত্র দিল আমেরিকা, ব্রিটেন, আর সরকার গদি রক্ষার জন্য রাশিয়াকে আমন্ত্রণ জানালো। এখন সিরিয়া হলো আপনার রাশিয়া আমেরিকার রণক্ষেত্র, যুদ্ধের লীলাভূমি। সেখানে লক্ষ লক্ষ লোক মারা গেল, হাজার হাজার কোটি কোটি লোক উদ্বাস্তু হলো, সমুদ্র ডুবে মরলো, গ্রাম শহর বাড়ি সব লন্ডভন্ড হয়ে গেল বোমার আঘাতে। ইরাকে 20 লক্ষ বনি আদম খুন হলো, ফিনিশ। আজকে মাটির সঙ্গে মিশে গেছে ইরাকের পরিস্থিতি খুব ভয়াবহ। আফগানিস্তান লক্ষ লক্ষ নারী বেজ্জত হলো, লক্ষ লক্ষ পুরুষ জীবন দিল প্রতিটা মুহূর্তে। সেদিনও গত পরশু বোমা পড়ছে সেখানে, একটা মুহূর্ত নাই সেখানে তাদের জীবনের কোনো নিরাপত্তা আছে। এই হলো মুসলমানদের অবস্থা। মুসলমান তো মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারবে না। আরে পুনর্গঠন করতে করতে আপনি মারা যাবেন মিয়া। ঘর তুলবেন, ঝড়ে ঘর নিয়ে গেল, আবার ঘর তুলবেন, ঝড়ে ঘর নিয়ে গেল। আপনি কিসের খাট পালং বসাবেন, কিসের লেখাপড়া করবেন, কিসের চিন্তা করবেন? আপনি ঘর তুলতে তুলতে আপনার জীবন শেষ। ওরা দুনিয়া দখল করে ফেলছে, দুনিয়া এখন ওদের হাতে। হায় মুসলমানের আলেমরা মসজিদ থেকে বাইর হন, ওই গায়ের মধ্যে আতর লোবান লাগাইয়া একেবারে টরে করতা লম্বা সাদা ধবধবে, যেন সালাম দিতে সুবিধা হয়, বোঝা যায় নিষ্পাপ মানুষ। যান ঘর থেকে বাইরে, সালাম আলাইকুম হুজুর, হাতের মধ্যে খামোকার তসবি একটা নিয়ে হাঁটে। বাজার করতে যায়, আলু কিনে তসবি, ডাইনাতে আলুকে কিনে, বামাতে তসবি। ভণ্ডামির একটা সীমা আছে। লোকদেরকে দেখানোর জন্য এই আমলের কি প্রয়োজন? শ্রদ্ধা কামাই করার জন্য ব্যস্ত পণ্ডিতরা, আলেমরা, মুফাসসির, তফসির, ব্যাখ্যা, ওয়াজ, সারা রাত ধরে ওয়াজ করে। হায় হায় হায়, হাদিস, জাল হাদিস, ভুয়া হাদিস, কিচ্ছা কাহিনী বলে বলে সারা রাত মানুষরা একবার হাসে একবার কাঁদে, একবার হাসে একবার কাঁদে, একবার মিছিল দেয়, ওই বুশের মাথা কাটে, মুদির কল্লা ফেলাই দেয়, মানে হাসিনার গদি উল্টাই দেয়, মানে যা খুশি তা করে আর কি কইরা। তারপরে সকালবেলা যাওয়ার সময় 1 বান্ডেল টাকা নিয়ে জায়গা। এই হচ্ছে মুসলমানদের অবস্থা। এখন কে তাদেরকে ঐক্যবদ্ধ করবে? কে তাদেরকে এখন বাঁচাবে? কে তাদেরকে লক্ষ্য ঠিক করাই দিবে? কে তাদেরকে জান দেওয়ার উদ্বুদ্ধ করবে? কে করবে? আমি তো কোনো উপায় দেখছি না কোনো দিকে। মিয়ানমারে 10 লক্ষ মুসলমান, সেদিন শুনলাম 40,000 বাচ্চা এতিম, তাদের বাবা মাকে হত্যা করা হয়েছে। বিবিসি সাংবাদিক বলেছে তাদের জীবনের সবচাইতে ভয়াবহ বিভীষিকা হলো এই, তাদের চোখের সামনে তাদের বাবা মাকে নির্মমভাবে তারা হত্যা হতে দেখেছে। এখন এটাই তাদের জন্য ভয়ঙ্কর। 40,000 বাচ্চা, খালি গুনাহ, আর গোনার বাইরে কত আছে আল্লাহই জানে। আপনারা এখন মৌলবীরা কি করছেন? ওখানে গিয়ে এতিমখানা খুলেছেন, এতিমদেরকে পড়াচ্ছেন আলিফ বা তা সা। কত এতিমখানা খুলবেন, কত লঙ্গরখানা খুলবেন, কত পঙ্গু আবাসন খুলবেন? এতিমখানা খুলে কুলাইবেন না, পুরো জাতিকে এতিম বানিয়ে ছাড়বে। এতিমখানা কুলাবেন না। কত কত এতিমখানা খুলবেন শুনি? সেখানে নাম হলো উন্নয়ন কর্মী, স্বেচ্ছাসেবক মানে হলো এনজিও কর্মী। সারা দুনিয়ার বাংলাদেশে যারা কাজ করে শত শত হাজার হাজার উন্নয়ন কর্মী, সবাইকে কেউ পানি দিচ্ছে, স্যালাইন দিচ্ছে, খাবার দিচ্ছে, এ দিচ্ছে। কিন্তু
পৃথিবীর একটা শক্তির ক্ষমতা নাই মিয়ানমারকে এই কথা বলে একটা মুসলমান যেন তাকে এখান থেকে না পাঠাইতে পারো, ওটা তাদের বাড়িঘর তো থাকবে, এই কথা কেউ বলতে পারলো না। উদ্বাস্তু শিবিরে স্যালাইন দিবে, উদ্বাস্তু শিবিরে পলিথিন ব্যাগে থাকবে, ইজ্জত নাই, মান নাই, সম্মান নাই, গৌরব নাই, কিচ্ছু নাই। ওদের ইচ্ছা হচ্ছে এই হচ্ছে মুসলমান, তোরা থাকবি শুধুমাত্র পলিথিন ব্যাগের ভিতরে, আমরা তোদেরকে যা খাওয়াবো তাই খাবি। এই ভয়াবহ পরিস্থিতি কি আসতেছে আপনারা নিজেরা জানেনও না, আপনাদেরকে কেউ জানায়ও না। কে জানাবে? যাদের জানানোর কথা ছিল, যারা ধর্মের ধারক বাহক হয়েছেন, আল্লামা হয়েছেন, ধর্মের কর্তৃপক্ষ সেজেছেন, বসে বসে আমার ভুল ধরে কি হিজবুত তৈরির ইমাম হয়েছে, ইমাম ঠিক মতো আরবি জানে না। উনি কি আরবি জানে নাকি? ফেসবুকে আমাকে এক লোকে বলে কি, আমাদের এক মুজাহিদকে, যে আপনাদের ইমামকে আমি আরবি শিখাবো, 3 মাসের কোর্স, আশা করি উনি শিখে ফেলবেন। তা আমাদের মুজাহিদ তো রাগে, এত বড় বেয়াদব, আমাদের ইমামকে আরবি শিখাইতে বলে। হ্যাঁ, আমি বললাম তুমি এত রাগ করতেছো কেন? উনি ঠিক কথাই বলছে, আমার বন্ধু, উনি আমার আরবি শিখাবেন, আমি তো শিখতে চাই, ভালো, আমি স্টুডেন্ট এখনো। আমার মহামান্য ইমামুজ্জামানের কাছে আমি জ্ঞান শিখেছি, তাওহীদ শিখেছি, ঈমান শিখেছি 12 বছর। কাজে মৌলবীর কাছে আমি 3 মাস আরবি শিখবো, অসুবিধা কি? আমি চাচ্ছি তো ওই রকম। তো ওই মৌলবীরে বললেন, ওনার ওস্তাদ গুরুজন সবাই মিলে যেন আমাদের ইমামের কাছে ঈমান শিখে, আরবি শিখে জান্নাত যাবে না, ঈমান শিখে জান্নাত যাবে। আরবি শিখে মুমিন হবে না, ঈমান দিয়ে মুমিন হবে। আমাদের ইমামের কাছে যেন ঈমান শিখে। আরবির অহংকার করো, তুমি কতটুকু আরবি জানবা? সৌদি আরব থেকে বেশি আরবি জানবা? ইরাকিদের থেকে বেশি আরবি জানবা? সিরিয়ানদের থেকে? ওই আরবি জানেওয়ালারা গোলাম হয়েছে, গোলাম। আরবির অহংকার করো না, ঘৃণিত দুনিয়াতে এখন তারা। চূড়ান্ত মায়ের অপেক্ষা, চূড়ান্ত ধ্বংস হওয়ার পালা। দীর্ঘদিনের আল্লাহর অবাধ্যতা, দীর্ঘদিনের কুফরি শিরকি এবং ভোগ বিলাস, নির্লজ্জ বিলাসিতা, আল্লাহর দেওয়া নেয়ামতকে শয়তানের পথে ব্যয় করার পরিণতি আরবদেরকে ভোগ করতে হবে, সময় অতি নিকটে। কাজেই তুমি আলে বাতাসা পড়া এত অহংকারে মাটিতে পা পড়ে না। আমি বাঙালি, বাংলায় কথা বলি, বাংলায় গান গাই, বাস আমার ভাষা বাংলা। সত্য মিথ্যা বোঝানোই হলো মেইন। আমার বাংলা ভাষাভাষী ভাই বোনদেরকে আমি বুঝাইতে পারলে তো হলো নাকি? এবার কি হলো? লেবাস, কি লেবাস নাই? আমার দাড়ি নাই, আমার টুপি নাই, আমার পাগড়ি নাই, আমার জুব্বা নাই, ইত্যাদি। তা আমিও গতকালকেও আমি রাজধানী ঢাকাতেও হাজার হাজার মানুষের সামনে বলেছিলাম যে আপনারা ওই লেবাস নিয়ে থাকেন, পারলে মোমেন হন, মোমেন হয়ে আমার সামনে আসেন। আমি লেবাস পরাইতে আসি নাই। আরে মিয়া, যার ঈমান নাই তার লেবাসের কি মূল্য মিয়া? কি মূল্য? আর যেই নারীর ইজ্জত রক্ষা হয় না, আমার নারীকে আমি কালো বোরকা দিয়ে রাখবো, কি মূল্য? কি মূল্য? কাজেই লেবাস দিয়ে মোমেন হতে পারবেন না। নো, মোমেন হওয়ার জন্য রাস্তা আছে আলাদা। লেবাস দিয়ে যদি মোমেন হইতো তাহলে আরবের লেবাসদারি সবাই মোমেন হয়ে যেত গা। 30 কোটি আরব 1 কোটি ইহুদির লাথি খেতে খেতে পেটের হালুয়া বেরিয়ে যাচ্ছে। কই লেবাস? 67 সালে যুদ্ধ হলো সম্মিলিতভাবে, মিশর, আরব, ইরাক সম্মিলিতভাবে ইহুদির কাছে মার খেয়েছে। নির্লজ্জ কোথাকার, সম্মিলিতভাবে মার খেয়েছে 1 কোটি ইহুদি। কত ইহুদি? আর আরব কত? 30 কোটি, আরো বেশি হবে। কই লেবাস কই? খুব সুন্দর করে আরবি উচ্চারণ করে। এই যে এই অবস্থায় নিয়ে এসেছে ইসলামকে। এখন এখান থেকে আল্লাহ রসুলের প্রকৃত ইসলামকে আপনারা কি করে জমিনে আনবেন, কি করে মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিবেন, এই শপথ আপনাদেরকে নিতে হবে। প্রকৃত ইসলামটা কি আস্তে আস্তে আপনাদেরকে বুঝতে হবে। এই কাজ খুব কঠিন কাজ, খুব সাংঘাতিক কাজ, খুব সহজ নয়। বিপথে চলা, ভুল পথে চলা, মানব জাতিকে সঠিক পথে আনা, বিশৃঙ্খল জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ করা, হাজার হাজার লক্ষ লক্ষ মতবাদী বিভক্ত মানব জাতিকে একটা রাস্তার মধ্যে দাঁড় করানো, স্বার্থপর আত্মকেন্দ্রিক মানুষগুলোকে মানবতার কল্যাণকামী করা,
ভীরু কাপুরুষকে সাহসী বানানো অত খেলাখেলি কথা নয়, সহজ কথা নয়। পৃথিবীর সবচাইতে জটিল এবং কঠিন কাজ। এই কাজ নিয়ে আপনারা দাঁড়িয়েছেন। আপনাদেরকে বুঝতে হবে হিজবুত তৌহিদের মাহাত্ম্য, হিজবুত তৌহিদের গুরুত্ব, হিজবুত তৌহিদের মর্যাদা বুঝতে হবে। এবং এই সংকট, এই দাজ্জালীয় সংকট, এই সংকট কত ভয়াবহ, এর ভয়াবহতা, এর কত সাংঘাতিক মানুষের জন্য, এই সংকট কত গভীর, এর গভীরতা কত, এটা আপনাদের বুঝতে হবে, হৃদয় দিয়ে উপলব্ধি করতে হবে। সরকার এখন বলছেন শক্তি দিয়ে হবে না, একটা পাল্টা আদর্শ লাগবে। দুনিয়ার সমস্ত সরকারের কাছে অস্ত্র আছে, আছে না? নতুন নতুন অস্ত্র তারা বের করছেন। আমেরিকা, ব্রিটেনে বা ইউরোপে, জার্মানিতে এমন এমন অস্ত্র বের করতেছে, শুনেন, কাছে নিলে বোঝা যাবে ভালো মানুষ না ডাকাত, মানে অপরাধী শনাক্ত করার জন্য। এত অত্যাধুনিক মারণাস্ত্র, কিচ্ছু লাগে না, তারা যন্ত্র দিয়ে বের করে ফেলতেছে এই ডাকাতি কে করলো, তার চেহারা বের করে ফেলতেছে, তার চরিত্র কেমন, সে কোন কলেজ বিশ্ববিদ্যালয়ে পড়েছে, তার কি কোন দেশ থেকে এসেছে, একদম পুরা বের হয়ে যাচ্ছে। মারণাস্ত্র বের করছেন, প্রযুক্তি বের করছেন, ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ ব্যয় করছেন। শান্তি আনতে পারছেন? পেরেছেন? পারেন নাই, পারবেন না। ভুল ব্যবস্থা। সন্ত্রাস জঙ্গিবাদ দূর করার জন্য শক্তি দিয়া ট্রিলিয়ন ট্রিলিয়ন অর্থ, কোটি কোটি টাকা, কোটি কোটি ডলার তারা খরচ করছেন। বাংলাদেশও করছে, আপনার পাকিস্তান। গতকালকে আমি একটা পত্রিকায় শো করেছিলাম জনসভায়, পাকিস্তান সন্ত্রাস বিরোধী লড়াইয়ে 30,000 কোটি রুপি তারা খরচ করেছে। 30,000 কোটি রুপি। সন্ত্রাস বাড়ছে না কমছে? এই যে বাড়ছে। এখন তারা বলছেন, সবাই বলছেন একটা পাল্টা আইডিওলজি লাগবে, পাল্টা আদর্শ লাগবে। যারা ওই ভুল পথে যাচ্ছে তাদেরকে বুঝাতে হবে যে ওই পথ ভুল, ওই পথে তুমি আল্লাহকেও পাবে না, রাসূলকেও পাবে না, ওই পথ ভুল। এটার নাম কাউন্টার ন্যারেটিভ, পাল্টা আইডিওলজি। তো আমরা বলেছিলাম খালি ভুল বললে হবে না, তারা তো জীবন দিবার চায়, শহীদ হতে চায়, তাদেরকে জীবন দেওয়ার সঠিক রাস্তা বের করে দিতে হবে নাকি? সেই সঠিক রাস্তাটা হচ্ছে এইটা। তো এই কাউন্টার ন্যারেটিভ বা পাল্টা আইডিওলজি, পাল্টা আদর্শ আমরা তুলে ধরছি। ইসলামের পরিভাষায় এটাকে বলা হয় আকীদা। এটার নাম কি? আকীদা। দেখেন, 3টি সাবজেক্ট পরিষ্কার করে আপনারা বুঝবেন, 3টা বিষয়। 1 নাম্বার আকীদা, 2 নাম্বার ঈমান, 3 নাম্বার আমল। আকীদা, ঈমান, আমল। আকীদা ভুল হলে ঈমানের মূল্য নাই, ঈমান না থাকলে আমলের কোনো মূল্য নাই। আকীদা মানে হলো আক থেকে সামগ্রিক ধারণা, সম্যক ধারণা, ওভারঅল আইডিয়া, কম্প্রিহেন্সিভ কনসেপ্ট। কোনো বস্তু সম্পর্কে চোখে দেখে এর লক্ষ্য কি, এর উদ্দেশ্য কি, এটা দিয়ে কি হয়, এটা ভালো করে জানা বোঝার নাম হচ্ছে আকীদা। যেমন ধরেন আমার সামনে একটা বস্তু আছে, এটা কি? পানির বোতল। এটা দিয়ে কি করে? পানি খায়। কথা পরিষ্কার হলো? এবার আপনি পানি খেলেন। এখন কেউ যদি আপনাকে বলে যে এটা হলো একটা অস্ত্র, এটা মানুষের মাথায় মারবে, তাহলে আকীদা ভুল হলো না? ব্যবহার ভুল হলো না? এইটার নাম আকীদা। আকীদা মানে হলো সম্যকভাবে জানা, ভালো করে বুঝা। আপনারা যারা কৃষকরা আছেন, আপনারা বলেন তো, আপনারা কোনো বীজ মাটির নিচে দেওয়ার আগে আপনারা ভালো করে জানেন না কিসের বীজ লাগাচ্ছেন? হ্যাঁ, ধানের বীজ না গমের বীজ না ডালের বীজ লাগাচ্ছেন? জেনে বুঝে লাগাচ্ছেন না? কতদিন পরে ফসলটা আসবে, কত বিঘা প্রতি কত মন হবে, কি পরিমাণ সার, কি পরিমাণ পানি তাকে দেওয়া লাগবে, এটা আপনারা জানেন না? এই যে সামগ্রিকভাবে জানা, একটা বীজ মাটির নিচে দেওয়ার সাথে সাথে আপনি জানেন, যেমন কোন বীজে কোন খেতে পানি বেশি লাগে, আপনারা বলুন তো দেখি। ধান। আর কোন চাষে পানি একদম খুব কম লাগে, পানি দিলে কিন্তু সমস্যা হয়, কোনটা? আলু। এখন ধান খেতে যখন হাঁটু পরিমাণ পানি দিলেন, আলু খেতেও হাঁটু পরিমাণ পানি দিলেন, তাহলে কি হবে? আলু পাবেন নাকি? এই যে আপনি জেনে বুঝে এই যে বীজটা লাগালেন, অর্থাৎ এই সম্পর্কে আপনার আকীদা পরিষ্কার হয়ে গেল, সঠিক ফল পাবেন নাকি? তাহলে আকীদা মানে কি? জানা বুঝা। কোন বস্তু হলে সেই বস্তু দিয়ে কি হয়, কেন, কতটুকু, এই সম্পর্কে জেনে বুঝে কাজ করাই হচ্ছে আকীদা। না জেনে কাজ করলে ওই ঈমান ভুল হবে, আমল ভুল হবে।
দুইটাই তো পশু, দেখতে খুব চার পা আছে, একটা হলো গরু, একটা হচ্ছে বাঘ। একটা জবাই করে খায়, আর একটা মানুষকে খায় নাকি? ধরেন একটা লোক গ্রামে আসলো যে বাঘ আসছে, বাঘ আসছে, সবাই কি করবে? পালাবে না? কেন? বাঘ আসছে, বাঘে মানুষ খায়। যদি বলে গরু আসছে, গরু আসছে, মানুষ পালাবে নাকি? এই যে কেন হলো এটা আপনি জানেন, ওই পশুটা কোনটা কি, এই যে জানার নাম আকীদা। ঈমান মানে বিশ্বাস, আর আমল, আমল মানে কাজ। আকীদা, ঈমান, আমল। তাহলে ঈমান বুঝে শুনে ঈমান আনবো, জেনে বুঝে ঈমান আনবো। ঈমান কেন আনবো, কি জন্য আনবো, ঈমানের দাবি কি, ঈমানের কাজ কি, ঈমান আনার পরে আমার কর্তব্য কি, এটা জানার নাম আকীদা। কথা পরিষ্কার হলো? এবার ঈমান, ঈমান কি? এবার আসেন ঈমান। বুনিয়াল ইসলামে আলা খামসিন, ইসলামের বুনিয়াদ 5টা। 1 নাম্বারটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। বুখারী শরীফের 7 নম্বর হাদিস। ঈমান 1 নাম্বার, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা 1 নাম্বার ঈমান। 2 নাম্বার হলো নামাজ মানে সালাত, 3 নম্বরে যাকাত, 4 নম্বরে হজ, 5 নম্বরে রোজা মানে সাওম। ঈমান আর আমল, এগুলি কি? আমল। আরে ভাই, পাড়ায় পাড়ায় মসজিদ দিচ্ছেন, এখন তো আর বাঁশের মসজিদ নাই, কাঠের মসজিদ নাই, এখন পাকা মসজিদ, টাইলসের মসজিদ, এসি মসজিদ, লাল গালিচা বিছানো যেন আরাম মতে সেজদা করা যায়। তারপরে যদি কোনো কোনো মসজিদ আছে দুনিয়াতে সোনার ডোম মানে সোনার গম্বুজ, চেয়ারখানা আছে না ইমাম সাহেবের, স্বর্ণের সোনা দিয়া মোড়ানো, আরাম বিশাল বিশাল মসজিদ পাড়ায় পাড়ায়, দক্ষিণ পাড়া, উত্তর পাড়া, এই যে মসজিদ দিচ্ছেন নামাজ পড়ার জন্য, নাকি? এটা আমল। মাদ্রাসায় ভর্তি হচ্ছেন, সূরা কারাত মুখস্থ করছেন যেন ভুল না হয়, আলেম সাহেবরা বসে বসে একেবারে পেন্সিল যেন বাচ্চারা চোখায় এমন একেবারে চোখান। বাচ্চারা বলে আলহাম হয় না, আলহাম হয় নাই, আলহাম হয় নাই, আলহাম। এই আলহাম শিখতে লাগে 20 বছর। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, দাল্লিন কে বলে? জাল্লিন। এটা নিয়ে মারামারি করে করে কয়েক শতাব্দী শত শত লোক আহত নিহত হয়েছে। তাহলে মাদ্রাসা পড়ছেন আমল করার জন্য, হজ করতে যাবেন আমল করার জন্য, যাকাত দিবেন আমল, রোজা রাখবেন, সেহরি খাবেন, ইফতার করবেন, সারা দিন ধরে আপনি 6 রোজা রাখেন, শুক্রবারে রোজা রাখেন, আমল। এগুলো সব কি? আমল। কত আমল, হায় রে হায়, আমলের কোনো শেষ নাই, খালি আমলের বই। বাজারে গেলে খালি আমলের বই, কোন আমল করলে কি হবে, কয়টা বাজে করলে কি হবে, সকাল 8টা বাজে এই আমল করলে এটা হবে, দুপুর 12টা বাজে এই আমল করলে এটা হবে, রাত 12টার আগে আমল করলে, শোয়ার আগে আমল করবেন, ঘুম আসার আগে সুবহানাল্লাহ এতবার, মানে লা ইলাহা ইল্লাল্লাহ এতবার, আমল। আমলের কোনো শেষ নাই। আরে ভাই, আমল তো 2 নাম্বার থেকে শুরু হলো। 1 নাম্বার কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই চুক্তি, এই কন্ট্রাক্ট যারা আল্লাহর সঙ্গে করবেন তাদের জন্য আমল, তাদের জন্য নামাজ, তাদের জন্য রোজা, তাদের জন্য হজ। যার ঈমান নাই তার আমলের কি মূল্য? আগে ঈমান না আগে আমল? আপনি জান্নাত যাবেন কি আমল দিয়া না ঈমান দিয়া? অনেকে বলে আমল দিয়া, এটা ভুল করে। আমল দিয়া আপনি জান্নাতের স্তরে উঠবেন, 2 তলা থাকবেন না, 3 তলা থাকবেন না, 4 তলা থাকবেন, সেটা আপনার টাকা মোতাবেক। তাহলে আমল মোতাবেক হলো জান্নাতের স্তর, কিন্তু জান্নাত যাবেন কি দিয়া? লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে বলল লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাত যাবে। এই যে ঈমান। এখন আপনারা বলতে পারেন ঈমান মানে বিশ্বাস। আপনি এটা কি কথা বলেন? আমরা তো আল্লাহ বিশ্বাস করি, আমাকে তো ঈমান আছে। ঈমান আছে বিদায় তো আমরা নামাজ পড়ি, ঈমান আছে বিদায় তো আমরা হজ করতে যাই, ঈমান আছে বিদায় তো ফকির মিসকিনকে খাওয়াই, মৌলভী সাহেবদেরকে টাকা দেই, সব হইব এই আশায়। ঈমান আছে বিদায় তো আল্লাহ বিশ্বাস করি। ঈমান মানে বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস আছে। এই বাচ্চা কাচ্চা কে দিছে? আল্লাহ দিছে। জায়গা জমি কে দিছে? আল্লাহ দিছে। সব আল্লাহ দিছে, ভালো কথা, বিশ্বাস তো আছে। তাহলে আমরা যে বলি ঈমান নাই, তাহলে কেমনে হইল? তাহলে ভুলটা কোথায়, গলত কোথায়, মাইকটা কোথায়, এটা একটু ভালো করে বুঝতে হবে না? একটা উদাহরণ দিলে বুঝবেন। আপনার বাবাকে আপনি কি বিশ্বাস করেন না? আমার বাবা, বিশ্বাস করি আমার বাবা, আব্বা। সালাম দেন না, শ্রদ্ধা করেন না? শ্রদ্ধা করে, আসসালামু আলাইকুম আব্বা, খুব শ্রদ্ধা করেন। আব্বা আসতেছে দেখলে আপনার বিড়ি টিড়ি খাইলে বিড়িটা ফেলেন তাড়াতাড়ি, সোজা করেন। বাবাকে শ্রদ্ধা করেন, বাবাকে বলে বিশ্বাস করেন, সব ঠিক আছে, কিন্তু বাবার হুকুম মানেন না। হুকুম মানা এক জিনিস, বিশ্বাস করা
আরেক জিনিস। যেমন বাবা বললেন, এই সন্ধ্যার পরে বাজারে ঘুরবে না, রাতের বেলা বেশি বাজারে ঘুরেফেরা করা ভালো না, খারাপ ছেলেদের সঙ্গে সঙ্গ হবে, যাবে না। আপনি বললেন কি, আব্বা বুড়ো মানুষ কি বুঝে, স্মার্ট ছেলেরা আজকালকার দিন রাত মার্কেটিং করে, সারা রাত ঘুরবো, আমি কি? বাবার কথা শুনলেন না। বাবা বললেন, এই মদ খাবে না, মদ খেলে তোমার চরিত্র নষ্ট হবে, তোমার হিতাহিত জ্ঞান থাকবে না। বলে যে বাবা বুড়া মানুষ হেদে সেকালের, এখন হলো মদ খাওয়া একটা স্মার্টনেসের ব্যাপার, মদ খাবো, খাইলেন মদ, বাবার হুকুম মানলেন না। বলে এই বাজে ছেলেদের সঙ্গে চলবে না, আপনি যাইয়া বাজে সন্ত্রাসীর সঙ্গে মিশলেন, বাবার হুকুম অমান্য করে আপনি পুলিশের খাতায় অপরাধী হলেন, জেল খাটলেন, আপনি পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। এই যে আপনার জীবনে দুর্বিষহ অশান্তি নেমে আসলো, এটা কি বাবাকে অস্বীকার করছেন না বাবার হুকুম অমান্য করেছেন? বাবাকে বিশ্বাস করা এক জিনিস, হুকুম মানা আরেক জিনিস। আমরা মানব জাতি আল্লাহকে বিশ্বাস, আল্লাহ ভগবান ঈশ্বর গড এলি বিশ্বাস করেন। ইয়াহুদিরা বলে এলি, তারা সিনাগগে যায়, সাবাত ডে শনিবারে প্রার্থনা করে, তওরাত পাঠ করে, আপনারা জানেন। হিন্দুরা ভগবান বিশ্বাস করেন, আপনার সেখানে মন্দিরে যান, ওই মূর্তির সামনে তারা পূজা করেন, প্রার্থনা করেন। খ্রিস্টানরা গির্জায় যান, রোববারে প্রার্থনা সবাই মিলিত হন। যিশুর মূর্তির সামনে মুসলমানরা মসজিদে যান, কোরআন তেলাওয়াত করেন, ঈদ করেন, ইত্যাদি করেন। তো আমার কথা হচ্ছে, সবাই তো আল্লাহ ঈশ্বর ভগবান এলি গড সবাই তো বিশ্বাস করেন, কিন্তু ঘটনা কি হয়েছে বলেন তো দেখি? সবাই মিলে সম্মিলিত ভাবে আল্লাহর হুকুমকে প্রত্যাখ্যান করেছেন। রাস্তা কিন্তু দুইটা, রাস্তা কয়টা? দুইটা। সিরাতুল মুস্তাকিম, সহজ সরল পথ, আল্লাহর হুকুম, এখানে আল্লাহ ডাইন। আর গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ভুল পথ, এটা হলো শয়তানের পথ, ইবলিসের পথ, এটা ইবলিস এখানে বসে আছে। এখন সমগ্র মানব জাতি এই পথ থেকে সরে গিয়ে এই পথে উঠেছে। মানুষ কোথায় যাবে? কোথায় যাবে? জাহান্নাম যাবে। তোমরা এইবার গির্জায় যাও, মসজিদে যাও, মন্দিরে যাও, সিনাগগে যাও, প্যাগোডায় যাও, যেখানে যাও। আবার কেউ বলে কি ওই সমস্ত জায়গায় ভগবান নাই, ভগবান মানুষের অন্তরে, মানুষকে সেবা করো ভগবানকে পেয়ে যাবে। আবার কেউ বলে কি ওই যে বট গাছের নিচে কোথাও অনেক বুড়ে বুড়ে অনেক প্রাচীন বট গাছের নিচে বসে বসে সারা জীবন পার করে দিচ্ছে, ভগবানকে পেয়ে যাচ্ছে, ঈশ্বরকে পেয়ে যাচ্ছে, আল্লাহকে পেয়ে যাচ্ছে। এত তরিকা, এত পথ, এত মত সব বাইর করছে আল্লাহর হুকুম অমান্য করে। পুরো দুনিয়াটাকে শয়তানি শক্তির হাতে, দাজ্জালের হাতে সুপর্দ করে দিয়ে পুরো মানব জাতি ওই সমস্ত উপাসনালয়ে প্রবেশ করেছে। এখন দুনিয়া চালায় শয়তান, দুনিয়ার অর্থনীতি চলে শয়তানের হুকুমে, দুনিয়ার রাজনীতি চলে শয়তানের নির্দেশে, দুনিয়ার সমাজ ব্যবস্থা চলে শয়তানের নির্দেশে। আর প্রতিটা সমাজে অন্যায়, অবিচার, যুদ্ধ, রক্তপাত, দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, জুলুম, শাসিতের উপর শাসকের অন্যায়, সরলের উপর ধূর্তের প্রতারণা, সমস্ত দুনিয়া নরককুণ্ড। নরককুণ্ড, দুনিয়াটাকে নরককুণ্ড বানালো কে? কেন নরককুণ্ড হলো? আমি প্রশ্ন রাখতে চাই। পূজা প্রার্থনার তো কোনো অভাব নাই, নামাজ রোজা হজ যাকাতের তো কোনো অভাব নাই, অভাব আছে নাকি? তাইলে দুনিয়া নরককুণ্ড হলো কেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, এই একটা কথা থেকে পুরো মানব জাতি সরে গিয়েছে। ঈমান আউট। আমল করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, আরে বাপ রে বাপ, নামাজ নামাজ বলে কি হিজবুত তৌহিদ নামাজের সমালোচনা করে না? ভালো করে কথা শুনেন, নামাজ পড়েন, নামাজ পড়বে মুমিন। হায় রে হায়, এমন নিখুঁত ভাবে ওযু করে, মানে মনে হয় যেন 50 লিটার পানি খরচ করে। এক লেখো, পিঠে একটা শূন্য দাও, কত হলো? একটা শূন্য দেন, কত হলো? একটা শূন্য দেন, কত হলো? এক না থাকলে কি হবে? সব জিরো না? আমাদের সমস্ত আমলগুলি একবিহীন, আমল করে চলেছে, কোনো লাভ নাই। প্রমাণ আজকে দুনিয়া জোড়া মানব জাতির এই করুণ দুর্গতি। যাদের দুনিয়াতে অশান্তি তারা কি পরকালে জান্নাত পাবে? হিজবুত তৌহিদ আন্দোলন এই কথাটাই বলছে, হে মানুষ তোমরা স্মরণ করো, যখন আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করলেন তোমাদের কোনো অস্তিত্ব ছিল না, তোমাদেরকে আল্লাহ অস্তিত্ব দান করলেন,
তোমরা এক বাবা মা আদম হাওয়ার সন্তান, এক পরিবারের। তোমরা সাদা হতে পারো, কালো হতে পারো, তোমরা লম্বা হতে পারো, খাটো হতে পারো, তোমরা বাদামি হতে পারো, তোমরা ইংরেজিতে, চাইনিজ, বাংলায়, হিন্দিতে, আরবিতে কথা বলতে পারো, এক একজনের এক এক খাবার খেতে পারো। হে মানুষ, তোমরা মনে রাখো, তোমরা এক জাতি, তোমাদের প্রভু একজন, আল্লাহ রব্বুল আলামিন। এই জীবনের পরের জীবনে সেই আল্লাহর কাছে তোমাদের এই জীবনের জন্য কৈফিয়ত দিতে হবে, জবাবদিহি করতে হবে। হে মানব জাতি, তোমরা সবাই মিলে ভয়ানক সংকটে পড়েছো, ভয়ানক বিপদে পড়েছো। এই বিপদ থেকে তোমাদেরকে বাঁচতে হলে সবাইকে বসে একটা সিদ্ধান্ত নিতে হবে, আমরা আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। এই হচ্ছে হিজবুত তৌহিদের আহ্বান, আর কিছু না। এই একটা কথা, এক ঐক্যবদ্ধ জাতি করাই হলো হিজবুত তৌহিদের মূল লক্ষ্য। একদিন আল্লাহ রসুল মরুভূমির মধ্যে সোজা একটা রেখা টানলেন, সরল রেখা, সিরাতুল মুস্তাকিম, হেদায়া, বালুর উপরে তিনি রেখা টেনে তিনি বললেন যে এই হচ্ছে সহজ সরল পথ, তোমরা এই পথের উপর থাকবে, তোমরা বিপথে যাবে না, অন্যদিকে যাবে না, গেলে তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে। আমরা 1300 বছর থেকে রাসূলুল্লাহ দেখানো সেই মহাসড়ক থেকে সরে গিয়ে হাজার হাজার বক্র গলিতে আমরা ঢুকে পড়েছি। এখন এই হাজার হাজার কানাগলিতে ঢুকে যাওয়া, হারিয়ে যাওয়া, গভীর অরণ্যের মধ্যে হারিয়ে যাওয়া এই সমস্ত পথভ্রষ্ট মানুষগুলিকে আবার সেই মহাসড়কে এনে একত্রিত করবেন কিভাবে? খুব কঠিন কাজ নয় কি? খুব কঠিন কাজ নয় কি? কঠিন কাজ, কঠিন চরিত্র। ভাই ও বোনেরা, আপনারা আশা করি এই কথাটি বুঝতে পেরেছেন, এই জাতির ঈমান নাই নাকি? আল্লাহ রব্বুল আলামিন যেই হেদায়া নিয়ে তোমার রসুল এসেছিলেন, আখিরি নবী, বিশ্ব নবী হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেই হেদায়া থেকে আমরা সরে গিয়েছি, আমরা পথভ্রষ্ট হয়েছি, যে কারণে দুনিয়া জোড়া আমরা এই মার খাচ্ছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তোমার পক্ষ থেকে এই জেলারই পাশে টাঙ্গাইলের ঐতিহ্যবাহী পন্নী পরিবার উত্তরসূরি ইমামুজ্জামানকে তুমি এই সত্য দান করেছো। আল্লাহ, এই হেদায়া, সঠিক পথ, রাইট ডাইরেকশন, জান্নাতে যাওয়ার পথ। আমি গুনাহগার সাধারণ মানুষ, আমি আজ এই হেদায়াকে সবাই সামনে তুলে দিলাম। আল্লাহ, তুমি বলেছো কে নেবে কে নেবে না এই হিসাব তোমার কাছে আছে, কে জান দেবে কে দেবে না এই হিসাব তোমার কাছে আছে, কে দৌড়াবে কে দৌড়াবে না সে হিসাব তোমার কাছে আছে। অন্তত আমি বুঝাই দিলাম এইটা, এই জাতি ঈমান নাই। আবার যদি ঈমানে আসে তাহলে জাতি বাঁচবে, একটা মাইট হয়ে যাবে, একটা শক্তি হয়ে যাবে। যেই ঈমান দিয়ে, যেই কলেমা তৌহিদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে আল্লাহ রসুল আরবের এই সমাজটাকে পাল্টে দিলেন, সেই ঈমান দিয়ে আমরা নিজেদেরকে পাল্টাতে পাচ্ছি না। এটা কোন ঈমান? যে ঈমান দিয়ে আল্লাহ রসুল ঐক্যহীন আরব জাতিকে ঐক্যবদ্ধ করলেন, শত্রুকে ভাই বানাই দিলেন, অভাব দারিদ্র দূর করে দিলেন, ঘরে ঘরে সমৃদ্ধি আনলেন। একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে হেঁটে যেত স্বর্ণ অলঙ্কার পরিহিত অবস্থায়, কোনো ভয় নাই, কোনো ভয় নাই, চুরি ডাকাতির ভয় তো দূরের কথা, ইজ্জত হারানোর কোনো ভয় নাই। সুন্দরী মেয়ে মানুষ, যে ইমানে এমন পরিবর্তন করলো, যে ইমানে বেলালের মতো নিপীড়িত নির্যাতিত কৃতদাস মানুষদেরকে কাবার উপরে উঠালো, যে ইমানে সমাজে সাম্য প্রতিষ্ঠা করলো, ভ্রাতৃত্ব প্রতিষ্ঠা করলো, সমস্ত মানব জাতিকে এক জাতি হিসেবে বসবাস করার মতো পরিবেশ সৃষ্টি করলো। আল্লাহ, আজ আমরা সেই ইমানের দাবি করে আমরা পৃথিবীর সকল জাতির হাতে মার খাচ্ছি। 6.5 কোটি উদ্বাস্তু এখন আমরা ইউরোপ আমেরিকায় ভিক্ষা করে বেড়াচ্ছি, আমরা এই মুহূর্তে না খেয়ে মারা যাচ্ছি, আমরা রাজনৈতিক দাঙ্গা হাঙ্গামা সন্ত্রাস রাহাজানি আমাদের প্রতিটা সমাজ আজকে জাহান্নাম জাহান্নাম হয়ে গিয়েছে আজকে। আল্লাহ, আল্লাহ তোমার শুকর, আলহামদুলিল্লাহ, এর শুকর আদায় করতে পারবো না। সেই ইসলাম আমরা আবার পেয়ে গেছি, সেই ইমানের সন্ধান আমরা আবার পেয়ে গেছি। আপনারা এই ইমানে, এই তৌহিদে আপনারা কি ঐক্যবদ্ধ হবেন? যারা হন নাই এখনো, তারা বিবেচনা করেন, চিন্তা করেন। লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে কোনো জবরদস্তি
নাই, কোনো বাড়াবাড়ি নাই। আল্লাহ নিষেধ করেছেন, বাড়াবাড়ি নিষিদ্ধ। মানুষের মনের উপর জোর চলে না, জোর করে অস্ত্র দিয়ে রাজ্য দখল করা যায়, মন জয় করা যায় না। মনের রাজ্যে জয় করতে হলে অবশ্যই আপনাকে এমন ভালোবাসতে হবে যেই ভালোবাসা মুখে নয়। আল্লাহ কোরআনে বলেছেন, ইউহিব্বুল্লাহ ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। এই যে ভালোবাসার মানদণ্ড আল্লাহ দিয়েছেন, হে আলেমরা, হে মুফতিরা, হে আমলকারীরা, আপনারা নিশ্চয়ই আমার কথা শুনতে পাচ্ছেন। আল্লাহর ভালোবাসা পেতে হলে সীসা গলানো প্রাচীরের ন্যায় আল্লাহর সত্য প্রতিষ্ঠার জন্য জীবন সম্পদ উৎসর্গ করে দিয়ে সংগ্রাম করতে হবে। আল্লাহর ইউহিব্বুল্লাযীনা, হাবিব, আল্লাহ রাসূলের কি নাম? হাবিব আল্লাহ, আছে না? হাবিব থেকে ভালোবাসা, প্রেম, মোহাব্বত, লাভ, ভালোবাসা, আল্লাহ তাদেরকে ভালোবাসেন যাদের সীসা গলানো প্রাচীরের ন্যায় আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। শব্দটা আছে কেতাল, প্রাণ দেয়। আল্লাহ আরেক জায়গায় বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, আল্লাহ নিশ্চয়ই মুমিনের জান মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। হে মুসলমানরা, তোমরা ওই মসজিদে যাচ্ছ, ওই মাদ্রাসা যাচ্ছ, ওই পীরের আস্তানা যাচ্ছ, ওই এক এক দলে এক এক দিনে যোগ দিচ্ছ, দাও, আমার কোনো আপত্তি নাই। তোমাদের কোনো আমল তোমাদেরকে জান্নাত নিতে পারবে না যদি না তোমরা জান মাল দিয়ে আল্লাহর রাস্তায় সংগ্রাম না করো। আল্লাহ বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা আশতারা মা'আস-সাবিরিন। এই আয়াতের পরের আয়াতে আল্লাহ বলতেছেন, যারা আল্লাহর রাস্তায় নিহত হয় তাদেরকে তোমরা মৃত বলো না, তারা জীবিত, তারা জীবিত। আল্লাহ বললেন, আমার সঙ্গে কি উত্তম ব্যবসা করবে? উত্তম ব্যবসা, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম, তোমাদেরকে আযাব, ভয়াবহ আযাব থেকে আল্লাহ রক্ষা করবেন। আল্লাহ বলেন, আমার সঙ্গে ব্যবসা করবা, আসো। কি? আমি কঠিন আযাব থেকে রক্ষা করব। ফাতুহুন কারীব, আসন্ন বিজয়। অবাশশিরিল মুমিনিন, এবং মুমিনদেরকে সুসংবাদ দাও। দুটা জিনিস দেব, জান্নাত দেব, নহর প্রবাহিত যুক্ত জান্নাত, এবং দুনিয়াতে বিজয়। বিজয় শর্ত একখান, কি? জানমাল দিতে হবে। এবার বলেন তো, যারা ধর্মের নামে নিয়েছেন সারা জিন্দেগি, তারা জান্নাতে যাবেন? মোমেন হবেন? গুনাহ মাফ পাবেন? তারা নিজেরাই তো জাহান্নামী, মানুষদেরকে জান্নাত নিবে কি করে? এটাই সূরা ইয়াসিনের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, তাদেরকে অনুসরণ করো যারা কোনো বিনিময় নেয় না এবং নিজেরা সঠিক পথে আছে। তোমরা তো নিজেরাই পথভ্রষ্ট, ওই ভুল পথে থেকে মানুষদের থেকে টাকা কামাই করছো। তোমাদেরকে অনুসরণ করে মানুষ জান্নাত পাবে না, আর তোমাদের পিছনে গিয়ে, তোমাদের পিছনে আন্দোলন করে জীবন দিয়ে দুনিয়াতেও সে শান্তি পাবে না। পরিষ্কার তোমাদের সমস্ত পথ ভুল। সঠিক পথ চলে এসেছে, চলে এসেছে মুমিনদের দল, চলে এসেছে কলেমার দল, চলে এসেছে মুমিনের দল, চলে এসেছে। ইসলামের বুনিয়াদ কয়টা? এখানে বুনিয়াদ মানে হলো বেসিক, মৌলিক, মূল, যেটাকে বলা হয় ফরজ, নাকি? 5টা মৌলিক। 1 নম্বরে ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ। তাওহীদে আসছেন তো নাকি? ঐক্য, কেমন ঐক্য? সীসা গলানো ঐক্য। আসেন, এইটা হলো 5। এখানে হলো 5, ঐক্যবদ্ধ হওয়া। কি? ঐক্যবদ্ধ হওয়া। এটা একটা হাদিস, এটা একটা হাদিস। 2 নম্বরে ডিসিপ্লিন হওয়া, শৃঙ্খলা। 3 নম্বরে আনুগত্য। 4 নম্বরে হিজরত। 5 নম্বরে জিহাদ। এই 5টা নিয়ে বিস্তারিত বর্ণনা কোরআনে আল্লাহ বলেছেন। সালাহ নিয়ে বলছেন 80 বারের উপরে, হজ নিয়ে বলেছেন, জাকাত নিয়ে বলেছেন, সওম নিয়ে বলেছেন, এগুলা নিয়ে বলেছেন আল্লাহ পুরা কোরআনে। ঐক্য নিয়ে, ডিসিপ্লিন নিয়ে, আনুগত্য নিয়ে, হিজরত নিয়ে, জিহাদ নিয়ে হাজার হাজার আয়াত। এই হলো এই 10 দফা ইসলাম। এই কয় দফা ইসলাম? 10 দফার ইসলাম। এই বুনিয়াল ইসলাম, এটার মধ্যখানে ফাঁকে ফাঁকে কোন লেবাস সুরতের কথা আছে নাকি? এর মধ্যখানে লেবাসের কথা আছে নাকি? তাহলে লেবাস নিয়ে এত টানাটানি করছে কেন? আকীদা ভুল হওয়ার কারণে গুরুত্বপূর্ণ জিনিস গায়েব হয়ে গিয়েছে, আর গুরুত্বহীন জিনিস 1 নম্বরে চলে এসেছে। রাস্তার ধারে
একটা মোটরসাইকেল খাড়া করানো, ধরেন একজন লোক মোটরসাইকেল একটা দাঁড় করিয়ে দিয়ে কোথাও গেল আর কি, আপনি জীবনে মোটরসাইকেল চিনেন না, দেখেন নাই, এই প্রথম আপনি দেখলেন, একজনকে বললেন ভাই এটা কি, উনি বললো এটা হলো রাস্তার ধারে বসার জন্য একটা গদি, তুই বসো, বাস আপনি বসলেন, আরাম করে বসলেন। আসলে এটা বসার জন্য গদি, এটা কি মোটরসাইকেল, এটা কি জন্য বানানো হয়েছে? এই যে এর কোন অংশের কোন গুরুত্ব আপনি কি বুঝবেন নাকি? না বুঝার কারণ হচ্ছে এই যে আপনি এর আকীদা জানেন না, এজন্য গুরুত্ব হারিয়ে গিয়েছে। যেটা এক নাম্বার ছিল সেটা হারিয়ে গিয়েছে, যেটা কোনো গুরুত্ব নাই সেটাকে এক নম্বরে এনে রেখেছে তারা। যারা আপনারা হিজবুত তাওহীদে এসেছেন, আপনারা খুব হৃদয় দিয়ে আমার এই কথাটুকুকে উপলব্ধি করতে হবে। এই তাওহীদ প্রতিষ্ঠা না হলে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহ বিজয়ী হবেন না, পৃথিবীতে শান্তি আসবে না, পুরো জাতি ঐক্যবদ্ধ হবে না, সমস্ত আমল ব্যর্থ। এজন্য রাসূলুল্লাহ এসে সর্বপ্রথম তাওহীদের ডাক দিয়েছেন, কোনো আমলের কথা বলেননি। এই তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য প্রয়োজন হলো এই 5 দফা। 5 দফার প্রথমটা কি? ঐক্য। শেষটা কি? জিহাদ। জিহাদেরও কিন্তু এখন ভুল ব্যাখ্যা করছে, ওই যে বোমা মারা বলে জিহাদ। আমরা কিন্তু সরকারকে চিঠি দিয়ে, সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানিয়ে আমরা এই কথাটি বোঝানোর চেষ্টা করেছি যে মাননীয় সরকার, আপনারা যদি জিহাদের আলোচনা বন্ধ করেন তাহলে কিন্তু অসুবিধা হবে। কি অসুবিধা হবে আমি বলি। কোরআনে হাজার হাজার আয়াত আছে না জিহাদ সম্পর্কে, নবীর হাজার হাজার হাদিস আছে না নবী জিহাদ করেছেন, মুমিনের সংজ্ঞা আছে না জিহাদের, আছে। জিহাদ না করলে মুনাফেক, জিহাদ থেকে মুখ ফিরাইলো মুনাফেক, একটা ডাইরেক্ট কথা। এখন জিহাদের মানে কি, জিহাদের অর্থ কি, জিহাদ দিয়ে কি বোঝানো হয়, এই আলোচনা যদি কেউ না করে তাহলে ওই যারা সন্ত্রাস করে, যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে, তারা জিহাদের আয়াতগুলি দেখিয়ে মানুষকে ভুল পথে নেবে না। তারা বলবে দেখো এই যে জিহাদের কথা আছে অমুক জায়গায় কোরআন, কুতিবা আলাইকুমুল কিতাল অহুয়া কুরহুল লাকুম, কিতাল তোমাদের জন্য ফরজ করে দেওয়া হলো, তোমরা কিতাল করবে না, কোরআনের আয়াত। আরে ভাই নামাজ পড়া যেমন ফরজ, কিতাল করা তো ফরজ নাকি? তো এই যে নবী কিতাল করেছেন, তোমরা কিতাল করবে না, সাহাবীরা কিতাল করেছেন, তোমরা কিতাল করবে না? যে হ্যাঁ করবো, তাহলে কি করবো? এই যে ধরো অস্ত্র আছে অমুক জায়গায় মারো। যে জীবন দিল সে তো মনে করলো সে শহীদ হয়ে গেছে, ওই কোন আলেমের, কোন মুফতির, কোন মৌলানার ফতুয়া শুনি না, সে অলরেডি শহীদ হয়ে সে জিহাদ করে চলে গেছে। এই জন্য জিহাদের প্রকৃত ব্যাখ্যা, কেতাল কখন প্রযোজ্য, কে করবে, কার হুকুমে হবে, কিসের জন্য কেতাল, কোন পরিস্থিতিতে কেতাল, ইত্যাদির সামগ্রিক ব্যাখ্যা দিতে হবে না। এটাই আমরা সরকারকে বলেছি। সরকার বলছেন যে ঠিক আছে আপনারা দেন, দেখি কি হয়, আপনাদের ভিতরে আবার কি উদ্দেশ্য আছে দেখবো আমরা। দেখেন জিহাদ শব্দের অর্থ হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে সত্য প্রতিষ্ঠার জন্য, আল্লাহর হক প্রতিষ্ঠার জন্য আপ্রাণ প্রচেষ্টার নাম হচ্ছে জিহাদ। হ্যাঁ আমি বলি তোমরা কি জিহাদ করছো? জিহাদ করবো আমরা, সন্ত্রাস জিহাদ না, জিহাদ আর সন্ত্রাস এক না। আমার নবী কি সন্ত্রাস করছেন নাকি? জিহাদ করছেন। যেই জিহাদের কারণে মানুষ শান্তি পায়, যেই জিহাদের কারণে মানুষ নিরাপদ হয়, যেই জিহাদের কারণে মানুষের ঘরে সমৃদ্ধি আসে, শত্রু পরাজিত হয়, সেটার নাম জিহাদ, সত্য প্রতিষ্ঠা হয়। তোমরা করছো সন্ত্রাস, সন্ত্রাস করে করে একটা একটা দেশ ধ্বংস করে দিয়েছো, সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করে দিয়েছো, তোমরা সবাই সন্ত্রাস করছো। ধর্মের নামে কেউ রাজনীতি করছো, ধর্মের নামে কেউ জঙ্গিবাদী করছো, কেউ এক একজন এক একদিকে মানুষদেরকে নিয়ে যাচ্ছ। ওগুলো বাদ দাও, এগুলো ভুল ব্যাখ্যা। আসো সঠিক কথার মধ্যে আসো। অহংকার করে লাভ নাই যে আপনি মাদ্রাসা পড়ছেন নাকি, আপনি সঠিক ব্যাখ্যা জানবেন কেন? আরে বৃক্ষ তোমার নাম কি, ফল, এই তো পরিচয় নাকি? আমার ব্যাখ্যা সঠিক না ভুল, হিজবুত তাওহীদের 22 বছরের কর্মকাণ্ড প্রমাণ। আমার ব্যাখ্যা, আমাদের ইমামুজ্জামানের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা না ভুল ব্যাখ্যা। যে এই ইমামুজ্জামানের বই পড়ে, জিহাদের ব্যাখ্যা পড়ে হাজার হাজার হিজবুত তাওহীদ ঘরে ঘরে সন্ত্রাসী হয়েছে নাকি? মানবতার কল্যাণকামী হয়েছে, সন্ত্রাসের বিরুদ্ধে মুজাহিদ হয়েছে, বাড়ি ঘর ক্ষেত খামার স্ত্রী পুত্র সমস্ত কিছু কোরবান করে দিয়ে এই বাংলার মাটির জন্য, মানুষের জন্য তারা রাস্তা রাস্তা ঘুরে বেড়াচ্ছে। তবু একটা অন্যায় করে নাই, একটা আইন ভঙ্গ করে নাই। আর তোমরা তোমরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দিয়েছো, সন্ত্রাসের জনপদ বানিয়েছো প্রতিটা গ্রামকে, এ পর্যন্ত শত শত গাড়ি পুড়িয়ে শেষ করে দিয়েছো, মানুষকে হত্যা করেছো।
তোমরা কেউ ইসলাম করো, কেউ গণতন্ত্র করো, কেউ সমাজতন্ত্র করো। কাজেই হিজবুত তাওহীদের সমালোচনা করার আগে নিজের চেহারার দিকে একটু তাকাও, চেহারা পরিষ্কার হয়ে যাবে। এখন হিজবুত তাওহীদকে শক্ত একটা ভিত্তির উপর দণ্ডায়মান হতে হবে। কর্মসূচি 1 নাম্বারটা কি? কেমন ঐক্য? বাঁশের, কাঠের, সীসাকে গলিয়ে দেওয়াল বানাইলে কেমন হয়? দেওয়াল ভাঙতে পারবেন? এমন ঐক্য। ঐক্যের ভিতরে যেন একটা সুই ঢুকাইতে না পারে। সবাই ভাই ভাই, সবাই কি? আমরা সবাই আমাদের মহামান্য ইমামুজ্জামানের আত্মার সন্তান, তিনি আমাদের আত্মার পিতা। আমরা সবাই ভাই বোন, কি? আমার রক্তের আপন ভাইয়ের থেকেও আপনারা আমার আপন। মুখে মুখে বাঘ মারলে হবে না, এবার বাঘ সামনে আসলে বোঝা যাবে কেমন। বহু লোক আছে বাঘ মারতে গিয়ে ভয়ে পালিয়ে গাছে উঠেছে, অজ্ঞান হয়েছে, একদম বহু লোক আছে। এইবার আসেন প্রমাণ। 1 নাম্বার ঐক্য কি? কোন একটা ভাই বোন, হিজবুত তাওহীদের কোন ভাই বোনের কোনো গীবত করবে না, কারো পিছনে কেউ মন্দ বলবে না। বলবে? সাহস থাকলে তার সামনে বলবে। কোন মানুষ আছে পৃথিবীতে তার ভালো মন্দ দুইটা নাই? একটা ডাকাত খুব খারাপ, তারও ভালো কিছু কাজ আছে না? পারলে তার পিছনে যদি কিছু বলার থাকে ভালোটা বলবেন, আর খারাপটা বলবেন কোথায়? ঐক্য নষ্ট করে এমন কোন কথা, এমন কোন কাজ যেন কেউ করতে না পারে। আপনারা সজাগ থাকবেন, সতর্ক থাকবেন। মুনাফিকের জায়গায় জাতির মধ্যে হবে না। আপনারা বলে রাখবেন, তোমার যদি হিজবুত তাওহীদের নীতি কর্মকাণ্ড ভালো না লাগে, মাননীয় ইমামের নির্দেশ পছন্দ না হয়, তুমি দয়া করে দরজা খোলা, তুমি চলে যাও। পৃথিবীতে অন্য অনেক হাজার দল রয়েছে, সেখানে যাও। দয়া করে আমাদেরকে জ্বালাতন করবে না। আমরা একটা কথা শিখেছি, আমাদের মাননীয় ইমাম যে নির্দেশ দিবেন আমরা সেটা আনুগত্য করব। বাস, পারলে কাজ করো, না পারলে ঘুমাও। তুমি কোনো আমাদের আন্দোলনের সমালোচনা করতে পারবে না। হ্যাঁ, যদি তোমার কোনো গঠনমূলক কোনো পরামর্শ থাকে লিখিত দাও, ইমামের সামনে বলো। আমাদের ভুল হলে আমরা তওবা করব, অসুবিধা নাই, নাকি? কিন্তু পিছনে পিছনে গীবত করে জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করার সুযোগ আপনারা দিবেন না। কথা মনে থাকবে? ঐক্য, ঐক্য রক্ষার জন্য এইবার ভাই ভাই এটার প্রমাণ দিতে হবে। সামনে সময় এসেছে, অত্যন্ত কঠিন সময়। আমি বলে রাখলাম, আজ সাম্রাজ্যবাদী পরা শক্তি তারা মুসলমানদেরকে টার্গেট করেছে, তারা ইসলামকে টার্গেট করেছে। একে একে মুসলমান নামক দেশগুলিকে বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে। মুসলমান জঙ্গি, মুসলমান সন্ত্রাসী, মুসলমান কুপমণ্ডুক, মুসলমান অসভ্য, মুসলমান বিশৃঙ্খল, মুসলমান বিজ্ঞান বিরোধী ইত্যাদি আখ্যা দিয়ে মুসলমান নামক দেশগুলিকে ধ্বংস করে দিচ্ছে। কাজেই আমাদের কাছে মিলিটারি মাইট নাই, আমাদের কাছে ইকোনমিক পাওয়ার নাই, আমাদের সমস্ত কিছু তাদের উপর নির্ভরশীল। এখন থেকে আমরা আল্লাহর উপরে নির্ভরশীল হব, নাকি? আল্লাহ আমাদেরকে রক্ষা করবেন। কিভাবে? মুখে বললে হবে না। 1 নাম্বার, এই এলাকার হিজবুত তাওহীদের দায়িত্বশীল কে কে আছেন আপনারা একটু পিছনে আসেন। আজকে থেকে আমি যে কথাগুলি আপনাদের সামনে বলে যাব, আপনারা এই কথাগুলিকে অক্ষরে অক্ষরে অনুধাবন করার চেষ্টা করবেন। হিজবুত তাওহীদের ডিজাইনকে যদি না পাল্টাতে পারেন, সামনের সংকট মোকাবেলা করতে পারবেন না। আসতেছে কিন্তু কঠিন সময়, আমি বলে রাখলাম। এটা ভয়ানক অবস্থা, কিন্তু খুব খারাপ অবস্থা, ভালো না। প্রস্তুতি এখন থেকে নিতে হবে। কি প্রস্তুতি? আমাদের প্রস্তুতি আমরা নেব, আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ রসুল মদিনাকে রক্ষা করেননি পেটে পাথর বেঁধে? আমাদের বাংলার মাটিকে রক্ষা করতে হবে। পবিত্র মাটি, মাটি আর ধর্ম আলাদা নয়। আরে যার মাটি নাই তার ধর্মও নাই মিয়া। এই মাতব্বরি করেন, ওই মাটি থেকে শস্য খেয়ে পড়ে। এই বসে আছি সামিয়ানা টাঙিয়ে, ওই দেখুন গিয়ে উদ্বাস্তুদের তো কোনো মাটি নাই, কথা বলার ক্ষমতা নাই। গ্রিস ওরা বলে কি তোরা কি আমাদের দেশে থাকবি? ওই যে বনের মধ্যে থাক, যেখানে কোনো বসবাস করার অযোগ্য, সেখানে থাক। তোরা শহরের মধ্যে আসতে পারছ নাকি? অসভ্য, রাস্তা হাঁটা জানো না, কিচ্ছু জানো না। যেই মুসলমান মানব জাতিকে সভ্যতা শিক্ষা দিয়েছে, শিক্ষা দীক্ষা জ্ঞান বিজ্ঞান শিক্ষা দিয়েছে, সেই মুসলমান নাকি আজকে অসভ্য হয়েছে। আজকে এই প্রকৃত মুসলমান হওয়ার জন্য আমরা মুসলিম, আমরা মুমিন, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের হিরোমন্য হওয়ার কোনো দরকার নাই। আমার ইসলাম মানবতার ইসলাম, সাম্যের ইসলাম, মুক্তির ইসলাম। আমার ইসলাম মানব জাতির সকল সমস্যার সমাধান করতে পারে। আমার ইসলামের মধ্যে সন্ত্রাসের জায়গা নাই, জঙ্গিবাদের জায়গা নাই, ধর্মান্ধতার জায়গা নাই, অন্ধত্বের জায়গা নাই, টাকা কামাই করার জায়গা নাই। আমার ইসলামের খলিফারা রাত জেগে পাহারা দিয়েছেন মানুষের শান্তির জন্য, গাছের নিচে ঘুমাইতেন,
আমার রাসূল ইন্তেকালের সময় একটা চাটাই আর একটা খেজুরের পাতার বালিশ ছাড়া দুনিয়ার কোনো সম্পদ রেখে যাননি, মানবতার কল্যাণে সংগ্রাম করে দিয়েছেন। সেই রাসূলের উম্মত আজকে দুনিয়ার সবচেয়ে গোলাম হয়েছে। কাজেই আল্লাহর কোরআন হক, ইসলাম হক, আর এই যে জাতি কোরআনের দাবি করছে এরা হক না, সত্য না, এরা মুমিন না, এটা বুঝতে হবে। আজকে আপনারা যারা দায়িত্বশীল আছেন, আমি সবার সামনে আপনাদেরকে প্রশ্ন করব, আপনারা কি বুঝে শুনে হিজবুত তৈরি এসেছেন? কোনো সন্দেহ আছে? কোনো লোভে, কোনো ক্ষমতার লোভ, অর্থর লোভ, সম্পত্তির মোহ? আশা করি আপনারা তা করেননি। আল্লাহ রসুলকে প্রস্তাব দেওয়া হয়েছিল ক্ষমতা, অর্থ, নারী, সবকিছু। রসুল বলেছেন এক হাতে চন্দ্র এক হাতে সূর্য এনে দিলেও মোহাম্মদ সারেন্ডার করবে না, হয় আল্লাহর বিজয় না হলে শহীদ হয়ে যাবে। আপনারা আশা করি সেই কথার উপরে আসছেন নাকি? আচ্ছা, হিজবুত তৌহিদ সম্পর্কে কোনো সন্দেহ আছে? আল্লাহর জ্ঞানের বাহিরে গাছের পাতাও নড়ে না। আপনারা এই আন্দোলনের এই এলাকার আমির হয়েছেন, দায়িত্বশীল হয়েছেন, আপনাদের উপর দায়িত্ব। আপনাদের মাধ্যমে আমি তাদের কাছে খবর পৌঁছাই। আমি আল্লাহর দিকে মানুষদেরকে আহ্বান করছি, আল্লাহর কাছে আমি দায়বদ্ধ, মানুষের কাছেও দায়বদ্ধ। আমার 1 নাম্বার কথা, এই আমাদের হিজবুত তৌহিদের ভাই বোনরা, আত্মার ভাই বোন, আল্লাহর মুমিন, তাদের পায়ের কাছে দাঁড়ানোর যোগ্যতাও আমার নাই। তারা যেই সংগ্রাম করেন, যেই কষ্ট করেন, কত কষ্ট করে হকারি করে করে 2টা টাকা ফান্ডে জমা দেয়, তারা আপনাদের কর্মচারী না। তাদের সঙ্গে কখনো কর্মচারীর মতো ব্যবহার করবেন না। যদি আমি শুনি খালি যে কোনো ভাইকে, কোনো বোনকে কেউ অমর্যাদা করেছেন, তাহলে তার দায়িত্বে থাকবেন না। আমার দাবি হলো আপনারা এই কথার উপরে যদি ঐক্যবদ্ধ হন, আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম, এবং আমাদের ইমাম যা বলবেন আমরা তা শুনবো, আপনারা এই কথার মধ্যে থাকবেন তো? আপনারা আপনাদের জীবন সম্পদ আল্লাহর রাস্তায় উৎসর্গ করবেন তো নাকি? যারা যারা আল্লাহর রাস্তায় জীবন সম্পদ উৎসর্গ করে দেবে, মুমিন হবে, সেই মুমিনদের সঙ্গে আমার কথা হচ্ছে, আমার আমিরদের প্রতি আমার নির্দেশ, একটা হিজবুত তাওহীদ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আমি যেন অন্তত খবর পাই। আমার কাছে অত টাকা না থাকতে পারে, একটা প্যারাসিটামল তো দিতে পারবো নাকি? বিনা চিকিৎসায় যেন মারা না যায়, নাম্বার 1। নাম্বার 2, আমার কোন হিজবুত তৌহিদের ভাই বোন যারা মুমিন, মুমিনা, যারা এই অঙ্গীকার করেছেন যে তারা জীবন সম্পদ উৎসর্গ করেছেন, তারা যেন খাদ্যের অভাবে মারা না যায়। আমার ঘরে খাবার না থাকতে পারে, আমি অন্য শাখায় বলবো যে ময়মনসিংহের অমুকের ঘরে খাবার নাই, তোমরা খাবার দাও। আর ওই ভাইয়ের ঘরে খাবার না দিয়ে অন্য ভাইদের মুমিন দাবি করা মিথ্যা হবে, মিথ্যা হবে, মিথ্যা। 3 নাম্বার, কোন হিজবুত তৌহিদ যেন বস্ত্রের অভাবে কষ্ট না পায়। আমার হিজবুত তৌহিদের ভাই বোন গায়ে পোশাক নাই, কষ্ট করছেন, আর আমি মৌলভী সাহেব কুর্তা করে করে ওয়াজ করছি, এই ওয়াজ আমাকে জাহান্নাম নেবে। কাজেই তোমরা মনে রাখবে, বস্ত্রের অভাবে যেন কোনো ভাই বোন কষ্ট না পায়। আমি একেবারে ওই বিদেশ থেকে 1 লক্ষ টাকার ড্রেস কিনে নিতে না পারি, অন্তত 200 টাকার একটা কুর্তা তো দিতে পারবো নাকি? আমার কাছে না থাক, অন্য ভাইদের কাছে তো বলবো নাকি? একটা জাতির সামনে 1 জন 2 জন 10 জনের সমস্যা কোনো সমস্যাই না। 4 নাম্বার, উদ্বাস্তু শব্দটা আমাদের জন্য হারাম যেন হয়। কোন উম্মতে মুহাম্মদী কোনদিন উদ্বাস্তু ছিল না। আমি যেন না শুনি আমার কোন হিজবুত তাওহীদের ভাই বোন থাকার জায়গা নাই, স্টেশনে ঘুমায়, রাস্তায় ঘুমায়। তারা যখন রাস্তায় ঘুমায়, থাকার জায়গা নাই, আর আমার বিল্ডিং এ ঘুমানো হারাম হবে। আল্লাহ রাসূল এই ঐক্য সৃষ্টি করেছিলেন। এই যদি আমরা না হতে পারি, তাহলে আমাদের দ্বারা সত্য বিজয় হবে না। সমগ্র জাতির দায়িত্ব সরকারের। সরকার দেখবেন, মাননীয় সরকার আল্লাহর কাছে জবাবদিহি করবেন, আমি না। কিন্তু আমার অন্তত হিজবুত তৌহিদ যারা ঐক্যবদ্ধ হয়েছেন, তাদের প্রতি আমার এতটুকু দায় দায়িত্ব রয়েছে নাকি?
আমার মনে হয় আমরা যদি সবাই মিলে নিজেকে উজাড় করে দেই, তবে ইনশাআল্লাহ আমাদের জাতির কেউ কোনোদিন কোনো সমস্যায় পড়বে না। এই জন্যে স্বার্থপরের নামাজ নাই, স্বার্থপরের সমাজ নাই, স্বার্থপরের জান্নাত নাই। একথা মনে থাকবে। আমি শ্রদ্ধেয় মুরব্বীদের সামনে বলে গেলাম, এইবার আমাদের আন্দোলনের নীতিমালা কর্মসূচি কয়টা বললাম? কর্মসূচি 5টা। আমাদের ইমামুজ্জামান আন্দোলন গঠনের শুরু থেকে 4টা নীতিমালা ঠিক করে দিয়ে গিয়েছিলেন। ইনি ইন্তেকালের আগে আমাকে বলেছিলেন, আমি যেভাবে দেখিয়ে দিয়েছি সেভাবে কিন্তু চলবে। আমি বলেছিলাম আসমাউ আত্তাবি ইমামুজ্জামান, শুনবো এবং পালন করব। সেই 4টি মূলনীতি। 1 নাম্বার, হিজবুত তাওহীদ কোনোদিন কোনো আইন ভঙ্গ করবে না, কোনো অবৈধ অস্ত্রের সংস্পর্শে যাবে না। সমাজের দেশের সবাইকে নিয়ে হিজবুত তাওহীদ কাজ করবে। সরকার, আইন শৃঙ্খলা বাহিনী, রাজনৈতিক দল, মুক্তিযোদ্ধা, আলেম ওলামা, সমাজের যারা আছেন গণ্যমান্য, নারী পুরুষ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, আস্তিক নাস্তিক, সবাইকে নিয়ে আপনারা কাজ করবেন। সবাই মানুষ, আল্লাহর সৃষ্টি। কার? প্রত্যেকের ভিতরে আল্লাহর রূহ রয়েছে। শান্তি কার জন্য? এ কলেমা কি আমার বাপদাদার নাকি? এ তাওহীদ কি আমার সম্পদ নাকি? মানুষের সম্পদ, মানবতার সম্পদ। এই আলো বাতাস, এই সূর্য কার? মানুষের জন্য নাকি? তেমনি এই সিরাতুল মুস্তাকিম মানব জাতির জন্য, তাওহীদ মানব জাতির জন্য। যাদের বদ নিয়ত আছে, আশা করি আপনারা এখন থেকে বদ নিয়ত বাদ করবেন। হিজবুত তাওহীদে এসে যদি আইন ভঙ্গ করার কোন রকমের নিয়ত কেউ করে থাকেন, আর আমি যদি খবর পাই, আমি সঙ্গে সঙ্গে পুলিশের সোপর্দ করব। এটা আমার সঙ্গে জাতির একটা অঙ্গীকার। 2 নাম্বার, আমাদের ইমামুজ্জামান বলেছিলেন, তোমরা এই আন্দোলনের কাজ করবে সম্পূর্ণ নিঃস্বার্থভাবে, মানবতার কল্যাণে। তোমরা এর বিনিময়ে যা নেবে আল্লাহর কাছ থেকে। কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। তোমরা এই আন্দোলনের কাজ করে কারো কাছ থেকে কোনো বিনিময় নেবে না। সাবধান, চাঁদাবাজির তো প্রশ্নই আসে না। হিজবুত তাওহীদের চাঁদাবাজ হওয়ার কোনো সুযোগ আছে নাকি? সাবধান, এখানে জানমাল উৎসর্গ করার পালা। এখানে পরিশুদ্ধির প্রতিযোগিতা চলছে, মুমিন হওয়ার প্রতিযোগিতা চলছে, এখানে জান্নাতের মর্যাদা অর্জনের প্রতিযোগিতা চলছে, এখানে শাহাদাতের তামান্না চলছে। এখানে চাঁদাবাজির কোনো সুযোগ নাই। কাজেই হিজবুত তাওহীদ আন্দোলনের কাজ করে কেউ যেন কারো কাছ থেকে 1 গ্লাস পানিও না খায়। মনে থাকবে। 3 নাম্বার, চেষ্টা করবেন অবৈধ উপায়ে কেউ যেন কোনো রোজগার না করে। হ্যাঁ, আমি জানি অন্যায়পূর্ণ সমাজে হালাল উপায়ে রোজগার করা কঠিন, সংসার চালানো কঠিন, এটা জানি। কিন্তু যেহেতু সত্য এসে গেছে, এখন আমাদেরকে চেষ্টা করতে হবে হালাল উপায়ে জীবিকা অর্জন করা, নাকি? 3 নাম্বার নীতি। 4 নাম্বার, এই যে ধান্দাবাজের রাজনীতি চলছে না একটা, এরে মারো, ওরে কাটো, ওরে ধরো, এরে বিনাশ করে দাও, ওরে মিথ্যা মামলা লাগাও, ওর নামে চাঁদাবাজি করো, এই যে চলছে না একটা। যত টাকা লাগে নির্বাচনে জিততে হবে আমাকে, যত টাকা লাগে নমিনেশন পেতে হবে, কোনো কথা নাই। কিসের নিজের দল আর বিরোধী দল, কিসের কি? আপনারা বলেন তো, এই রাজনীতি কি আল্লাহ রসুলের রাজনীতি? এই রাজনীতি তাদেরকে জান্নাত নেবে? এই রাজনীতি তাদেরকে কি মানুষের শ্রদ্ধাভাজন বানাবে? দেশের মুক্তি আনবে? এর ফল বিনাশ। দেখবেন সিরিয়া এটার প্রমাণ। এখনই তাদেরকে এখান থেকে ফিরতে হবে, না হলে মরার জন্য তৈরি থাকুক তারা। খুব খারাপ লক্ষণ এটা। আমাদের ইমামুজ্জামান বলে গিয়েছেন, সাবধান, এই রাজনীতির পরিণতি ভালো না। তোমরা হিজবুত তাওহীদ কখনো এই স্বার্থের ধান্দাবাজের রাজনীতিতে তোমরা জড়িত হবে না। সাবধান, তোমাদেরকে একদম ধ্বংস করে দেবে। কথা মনে থাকবে। আর কর্মসূচি কয়টা? 5টা। ঐক্য, শৃঙ্খলা, আনুগত্য, হিজরত, জিহাদ। ডিসিপ্লিন, শৃঙ্খলা। এই শৃঙ্খলা গুরুত্বপূর্ণ জিনিস। শোনা, একটা জাতিকে যদি আপনি শৃঙ্খলিত করতে না পারেন, ডিসিপ্লিন করতে না পারেন, তাহলে তাকে দিয়ে লক্ষ্য অর্জিত হবে না। এক একজন এক এক দিকে এক এক মত। যেমন এই জাতির মধ্যে কোনো শৃঙ্খলা নাই, মুসলমানদের মধ্যে কোনো শৃঙ্খলা নাই, কার কথা কে শুনবে এমন না। আপনারা 2 নাম্বার আর 3 নাম্বার, শৃঙ্খলা, আনুগত্য। কার আনুগত্য? আল্লাহর, রাসূলের, আমিরের। কথা মনে থাকবে। এই আনুগত্যের মধ্যে এসে আমি আপনাদেরকে একটা দাবি করব, একটা দাবি। আপনারা কি এই দাবিটার মধ্যে মৃত্যু পর্যন্ত দাঁড়িয়ে থাকতে পারবেন?
সেটা হচ্ছে এই, আমরা সত্য বুঝেছি, হক বুঝেছি। হিজবুত তৌহিদ আল্লাহর, হিজবুত তৌহিদ পরিচালনা করেন আল্লাহ, হিজবুত তৌহিদের ইমাম হক, হিজবুত তৌহিদ হক। কথা পরিষ্কার? তাহলে হিজবুত তৌহিদের ইমাম যেই নির্দেশ দিবেন আমরা অক্ষর অক্ষরে পালন করব, এই কথাটার মধ্যে থাকতে পারবেন আপনারা? এই থাকলে কি হবে আমি আপনাকে বলি, ইনশাল্লাহ আপনি মৃত্যু পর্যন্ত আপনার সামনের পিছনের সমস্ত গুনাহ আল্লাহ ক্ষমা করবেন, আপনি জান্নাতি। আপনি কি জান্নাতি? আমি আল্লাহর সঙ্গে অঙ্গীকার করেছি যে আল্লাহ তোমার সভরেন্টি প্রতিষ্ঠাই হলো আমার জীবনের উদ্দেশ্য। আমার সমস্ত শক্তি তোমার জন্য, আমার শত্রুতা তোমার জন্য, আমার মিত্রতা তোমার জন্য। আমি কাউকে ভালোবাসবো তোমার জন্য, আমি ঘর থেকে বের হয়েছি তোমার জন্য, ঘরে ঢুকবো তোমার জন্য, আমার সমস্ত জীবন হবে তোমার জন্য, আমার বাক শক্তি তোমার জন্য, আমার জ্ঞান, আমার চিন্তা শক্তি সব তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন। কাজেই আপনারা আল্লাহ যতদিন পর্যন্ত সুস্থ রাখেন, সবল রাখেন, সিরাতুল মুস্তাকিমে অটল রাখেন, আপনারা যদি একটা কথার উপরে যদি থাকেন যে আমাদের ইমাম যা বলবেন আমরা তাই করব, তাহলে মনে রাখবেন আপনাদের দ্বারা সেই শক্তি অর্জিত হবে, নাইলে হবে না। আল্লাহ রসুল বলেছেন তোমাদের আমির যদি কান কাটা হয়, কৃতদাস হয়, নিগ্রহ হয়, ক্ষুদ্র মস্তিষ্ক হয়, তবু তার কথা শুনবে। আমরা গুনাহগার, ঠিক আছে, আমার গুনাহ আছে, আমিরদেরও গুনাহ আছে, ভুল আছে, আছে না? কিন্তু আপনি যদি ভুল ধরেন, খালি তার কথা না শুনেন, তাহলে কিন্তু আপনি লক্ষ্য অর্জন করতে পারবেন না। একলা পারবেন নাকি? আমি যে এতক্ষণ বললাম কেউ বিনা চিকিৎসায় মারা যাবে না, আমি যে এতক্ষণ বললাম কারো ঘরের মধ্যে খাবার নাই এমন খাদ্যের কষ্টে মারা যাবে না, এ এক কঠিন দায়িত্ব না? এটা কি সোজা কথা নাকি? সোজা কথা নো। এই স্বার্থপরতার এই যুগে কঠিন কথা। আমি বহু চিন্তা করেছি গতকালকে, আমি যে এত বড় কথা বললাম, এত বড় দায়িত্ব নিলাম, কি করে কিভাবে? সঙ্গে সঙ্গে তখন আমার মনে একটা প্রশান্তি আসলো। আল্লাহ আমাকে বুঝালেন যে হ্যাঁ তুমি নিয়েছো এই কথার উপরে, ওই যে তোমার একদল লোক তারা সিদ্ধান্ত নিয়েছে, তারা তোমার হুকুম ছাড়া কারো হুকুম, এই যে তুমি যদি হুকুম দাও যে এখন সবাই মিলে গোলার সব ধান এক জায়গায় রাখো, দেখবে ধানের পাহাড় হয়ে যাবে। মিয়া, হবে না? তুমি যদি হুকুম দাও আগামী 1 বছর কেউ মাছ খাবে না, দেখবে মাছের দাম 2 টাকা হবে না কেজি। কিসের আবার 400 টাকা কেজি? সব কিছু হুকুমের মধ্যে। কিসের মধ্যে? হ্যাঁ, হুকুমের মধ্যে। আল্লাহ রসুল এটাই করছিলেন। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলাম। ওই লেবাস ধরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাস্তা রাস্তা হাঁটলাম, ওটা ইসলাম না। এটার নাম ইসলাম। পারবে না ইসলাম কায়েম করতে? কঠিন আছে। বিপথে চলা, ভুল পথে চলা, স্রোতের উল্টো দিকে চলা, একটা মানব জাতিকে সঠিক পথে আনা, জানের বাজি মালের বাজির প্রশ্ন এখানে নাকি? এজন্য আপনারা এই কথার উপর দাঁড়াবেন, আমাদের ইমাম যা বলবেন তা। এইবার আসেন হিজরত। হিজরত শব্দের অর্থ হলো আলাদা করা। হিজরান শব্দ থেকে হিজরত, কোনো কিছু ঘৃণা ভরে প্রত্যাখ্যান করা, সত্যের জন্য প্রয়োজনে দেশ ত্যাগ করা, সম্পর্ক ত্যাগ করা, দল ত্যাগ করা, এই সব কিছু হিজরতের আওতাভুক্ত। সত্য মিথ্যা স্পষ্টত আলাদা করা, এই যে আলাদা করলাম, এই যে আলাদা করলাম, এটার নাম হিজরত। কি? আল্লাহ কোরআনে বললেন ন্যায় অন্যায়কে তোমরা মিশ্রিত করো না, আলাদা করো। এই আমরা আলাদা করলাম। অন্যায়, অসত্য, সন্ত্রাস, শিরিক, কুফর থেকে সব সময় আলাদা থাকবেন। এটা হলো 4 নম্বর হিজরত। এই 4 দফা কর্মসূচি যারা ঐক্যবদ্ধ হবেন তারা জেহাদ করতে পারবেন। জেহাদ করতে হবে জান মাল দিয়ে, মুখের কথায় জেহাদ হবে না। মুজাহিদ যারা জেহাদ করে তারা, সে জেহাদ হবে আল্লাহ রসুলের জেহাদ। সন্ত্রাস না, অর্থের জন্য না, সম্পত্তির জন্য না, জায়গা জমি দখলের জন্য না, মানুষের ইজ্জত ধ্বংস করার জন্য না, মানবতার কল্যাণে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্য, সত্য প্রতিষ্ঠার জন্য যে জেহাদ, ওটার নাম হচ্ছে জেহাদ। তাওহীদ জান্নাতের চাবি, লা ইলাহা ইল্লাল্লাহ। এই যারা তাওহীদে আসলো তারা নামাজ পড়লো, রোজা রাখলো, হজ করলো, যাকাত দিল, তারা করলো। আর যারা তাওহীদে আসলো তারা এই তাওহীদটাকে মানব জীবনে প্রতিষ্ঠা করে ন্যায়, সুবিচার, সাম্য প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইবলিসের চ্যালেঞ্জে আল্লাহকে বিজয়ী করবে। তাদের জন্য লাগবে এই 5 দফা। কয় দফা?
তারা ঐক্যবদ্ধ হবে সীসার মতো, ইস্পাতের মতো। তারা ডিসিপ্লিন হবে, তারা নেতার আদেশ শুনবে। তাদের নেতা হবে কয়জন? জাতি হবে কয়টা? তাদের সকল ক্ষেত্রে আদেশ হবে কয়টা? তাদের জীবনের লক্ষ্য হবে কয়টা? সেটা মানবতার কল্যাণ নাকি এক একজনের এক এক লক্ষ্য নাকি? না। আপনি একটা ট্রেনে উঠলেন, ওই ট্রেনের গন্তব্য চট্টগ্রামের দিকে, 1000 লোক উঠলো, সবার গন্তব্য কোন দিকে? এই যে আমরা সবাই এক এক ঘর থেকে এক এক বাবা মায়ের সন্তান এখানে এসে উপস্থিত হয়েছি। আমাদের জাতি কয়টা? লক্ষ্য কয়টা? আদেশ কয়টা? ইমাম কয়জন? প্রভু কয়জন? রাসূল কয়জন? কিতাব কয়টা? একটা। সর্বক্ষেত্রে যদি আপনারা এক ঐক্যবদ্ধ করতে পারেন, এই ঐক্যের সামনে পৃথিবীর কোন শক্তি টিকবে না ইনশাআল্লাহ। তাহলে নেতার আদেশ শুনবেন, একটা আঙ্গুলের নির্দেশে উঠবেন আর বসবেন। নির্দেশ হবে একটা, এই যে আদেশ মানা। হিজরত আলাদা। আমরা কোনোদিন ধর্ম ব্যবসা করব না, ধর্ম ব্যবসায়ীদের সঙ্গে সম্পর্ক নাই, তাদের পিছনে কোনো নামাজও পড়ব না। আমি তাদেরকে বলেছি, তোমরা ধর্মের নামে বিনিময় ত্যাগ করো। তুমি আমার ভাই, আমার নামাজ তুমি পড়াবা, আমি তোমার নামাজ পড়াবো, যদি তুমি মানো, অসুবিধা নাই। ধর্ম ব্যবসা যদি তুমি ত্যাগ না করো, তোমরা আমাদেরকে, আমার 2টা ভাইকে হত্যা করেছো আমার বাড়িতে, আমার বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছো, লুটপাট চালিয়েছো। আমি আজ বলে রাখছি, এই ময়মনসিংহে দাঁড়িয়ে একে একে আমাদের প্রত্যেকটা ভাই বোনকে শহীদ করলেও আমরা তোমাদের পিছনে যাব না। এটা আমাদের প্রতিবাদ। ধর্ম ব্যবসা ত্যাগ করো, আসি, কোনো কথা নেই, ভাই ভাই। এরপরে জিহাদ। কাজেই আপনারা অন্যরকম হন, নিজেকে পাল্টান, আন্দোলনকে পাল্টান, মানব জাতি পাল্টাবে ইনশাআল্লাহ, সমাজ পাল্টাবে, পাল্টাতে বাধ্য। রাসূল পাল্টান নাই, আইএমএ জাহিলিয়া পাল্টে গিয়েছে, এই সমাজ পাল্টাবে না ইনশাআল্লাহ। পাল্টানোর জন্য সেই আদর্শ চলে এসেছে, সেই ঈমান চলে এসেছে। আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকর। আপনারা আল্লাহর শুকর করবেন।